সালাম আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমরা যে প্রজেক্টটা শেয়ার করতে যাচ্ছি সেই প্রজেক্টটা হচ্ছে কল্ড, আমরা নাম দিয়েছি হচ্ছে নগর নির্মাণ। সো ওভারঅল আজকে আমরা হচ্ছে এই নগর নির্মাণের ফুললি একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করব আপনাদের সাথে। সো কেন আমি হচ্ছে আমি না ব্যবহার করে হইতেছে আমরা ব্যবহার করতেছি, কারণ আজকের প্রজেক্টের ওভারভিউটা খুব ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। কারণ আজকের প্রজেক্টটাতে শুধু আমি একা না, আজকে হচ্ছে আমি এবং আমার টিম মেম্বার, আমরা বাকি যে আরো তিনজন, টোটাল হচ্ছে আমরা যে চারজন আছি, আমরা চারজন মিলে হইতেছে আজকে এই প্রজেক্টটা আমরা ওভারভিউ করব। সো এই প্রজেক্টটা করতে আমাদের কি কি ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, এবং একটা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলের একটা প্রজেক্ট যেটা আমরা হচ্ছে বিগত কয়েক মাস ধরে করেছি। সো অল ওভার বলতে গেলে এটা হচ্ছে আমাদের প্রায় একটু লেট রিভিউ। আমরা হচ্ছে ভিডিও রেকর্ড করতেছি একটু দেরিতে। অ্যান্ড আরেকটা যেটা এখন হচ্ছে, এখন আমি যেই সময়ে ভিডিও রেকর্ড করতেছি বর্তমানে জুলাই পরবর্তী সময়ে বর্তমানে দেশের যে অবস্থা, বিশেষ করে আজকে এবং গতকালকে ইনকিলাব মঞ্চের যেসব ইফেক্টগুলা, তো যার কারণে হচ্ছে আমার ভয়েসটা হচ্ছে একটু অন্যরকম মনে হইতে পারে। বাট আমরা ট্রাই করব আমাদের বেস্টটা দেওয়ার জন্য। সো আমরা ডিপ ড্রাইভ করব হচ্ছে নগর নির্মাণে। অ্যান্ড এখানে আমরা দেখব নগর নির্মাণ কি, নগর নির্মাণ কিভাবে কাজ করতেছে, অ্যান্ড এটা একটা ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্ট কিভাবে হইলো। অ্যান্ড দেন এখানে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে কী কী ধরনের টেক আমরা ব্যবহার করেছি সেসব জিনিসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। সো আর দেরি না করে আমরা হচ্ছে আহ, এখন ইন্ট্রোর পার্টে চলে যাব। আমাদের যে বাকি তিনজন টিম মেম্বাররা আছেন, ওনারা এক এক করে আপনাদের সাথে তাদের পরিচয় শেয়ার করবে, অলদো আমি তো আছি। সো চলেন আমরা হচ্ছে এক এক করে তাদের পরিচয় শুনে নিই। সো এখানে আপনি যদি গিটহাবে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন হইতেছে আমার সাথে যেই আরও বাকি যে তিনজন টিম মেম্বার আছে, একজন হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার, আরেকজন হচ্ছে মোহাম্মদ মিজান, এবং হচ্ছে মোহাম্মদ বিন আমিন। তো আমি এই মুহূর্তে ফ্লোর বা হচ্ছে যার ইন্ট্রোটা আপনাদের সাথে শেয়ার করব বা যাকে আমি ফ্লোর দিয়ে দিব, উনি হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার হাফিজ ভাই। তো চলেন আমরা এক এক করে ওনাদের পরিচয়টা নিয়ে নিই। এরপরে আবার আমরা হচ্ছে গিটহাবে ব্যাক করব। দেন গিটহাবে ব্যাক করার পরে আমরা আস্তে আস্তে করে ফুল প্রজেক্টের ওভারভিউতে আমরা ডাইভ দিব। সো চলেন এখন আমরা হচ্ছে তাহলে শাহরিয়ার ভাই থেকে ওনার ইন্ট্রোটা নিয়ে নিই। ওকে, ধন্যবাদ হাবিব ভাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাহরিয়ার হাফিজ, আমাদের এই নগর নির্মাণ প্রজেক্টের কো-ফাউন্ডার এবং টেক লিড হিসাবে কাজ করেছি। এই প্রজেক্টে আমি মূলত ইউআই ইউএক্স এবং সিস্টেম আর্কিটেকচার ও এআই ফিচার সহ আরো বেশ কিছু ফিচার নিয়ে কাজ করেছি। এই পর্যায়ে মোহাম্মদ ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ধন্যবাদ শাহরিয়ার হাফিজ ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। নগর নির্মাণ প্রজেক্টে আমি বর্তমানে আউটরিচ কোঅর্ডিনেটর হিসেবে আছি। এই প্রজেক্টে আমার কন্ট্রিবিউশন হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন আপডেট এবং এপিআই রিলেটেড ইস্যু ফিক্স করা এবং প্রতিটি ডিভাইসের জন্য রেসপন্সিভনেস এনশিওর করা। তো এখন আমি ফ্লোর দিয়ে দিচ্ছি মিজান ভাইকে। ধন্যবাদ মোহাম্মদ ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। নগর নির্মাণ প্রজেক্টে আমি বর্তমান ফ্রন্ট এন্ড ডিজাইন এবং রেসপন্সিভ ডিজাইন নিয়ে কাজ করছি। আমি ইউআই ডিজাইন ও মোবাইল ডেস্কটপ রেসপন্সিভ লেআউট তৈরি করেছি। তো এই ছিল আমাদের আজকে ইন্ট্রো পার্ট। এখন চলুন আমরা দেখি নগর নির্মাণ কিভাবে কাজ করে এবং এই প্রজেক্টের সব গুরুত্বপূর্ণ ফিচার একসাথে পর্যায়ক্রমে শুরু করি। অলরাইট, সো সবার ইন্ট্রোর পার্ট শেষ হইলো। এখন চলেন হচ্ছে আমরা প্রজেক্টে ডিপ ড্রাইভ করি। তবে তার আগে হচ্ছে আমাদের বহুল প্রচলিত ডেভেলপারদের যে সাইট আছে গিটহাব, সেখানে হচ্ছে আমরা ফুল প্রজেক্টের ওভারভিউটা একটু দেখি। সো এই রিপোর্টটা হইতেছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওইখান থেকে হচ্ছে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন, আর পোর্টফোলিও লিঙ্ক, বা আপনি যেখান থেকে আসতেছেন না কেন সেখানে আপনি সবগুলো রিসোর্স পেয়ে যাবেন। তো এখানে আসার পরে আর এটা হচ্ছে নর্মালি আমাদের গিটহাব। এখানে আমরা একটা রিপোর মধ্যেই হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা ফোল্ডার আমরা রেখেছি। অলদো এখানে আমাদের এপিআই রেফারেন্সেস এর একটা রিডমি ফাইল দেওয়া আছে, এপিআই টেস্টিং এর গাইড দেওয়া আছে কিভাবে আপনি টেস্টগুলো করবেন, এবং প্রজেক্টটা আপনি কিভাবে আপনি নিজের ইয়াতে সাবমিট করবেন সেটা। দেন এখানে পেমেন্ট টেস্টিং গাইড, অলদো এখানে প্রত্যেকটা জিনিসের একটা পারফেক্ট একটা রিডমি ফাইল দেওয়া আছে, যাতে একজন বিগিনার লেভেল আপনি এই প্রজেক্টটা চাইলে কন্ট্রিবিউট করতে চাইলে আপনি ফোর্ক করে যাতে ইউজ করে ফেলতে পারেন। দেন এরপরে আসি, এটা হচ্ছে আমাদের মেইন রিডমি ফাইল। সো এখানে আপনি কি কি পাচ্ছেন, এখানে আপনি ফুল প্রজেক্টের একটা আইডিয়া পাচ্ছেন, যেখানে আপনি পাচ্ছেন লাইফ সাইটের লিঙ্ক, তারপরে ব্যাকএন্ডের এপিআই লিঙ্ক, ডকুমেন্টেশন অ্যান্ড ফিচার অ্যান্ড ইনস্টলেশন প্রসেসগুলো। দেন অ্যাবাউট নগর নির্মাণ। সো অ্যাকচুয়ালি নগর নির্মাণটা কি সেটা একটু ধারণা দেই।
তো আমাদের নগর নির্মাণ হচ্ছে একটা ফুল স্ট্যাক ওয়েব প্ল্যাটফর্ম ডিজাইন টু ব্রিজ বিটুইন সিটিজেন অ্যান্ড অথরিটিস। বেসিক্যালি হচ্ছে আমরা SDG 11 বা ইউনেস্কো থেকে প্রায় হচ্ছে 17টা যে প্রবলেমগুলো আছে তাদের মধ্যে একটা প্রবলেমের সলিউশন হিসেবে আমরা নগর নির্মাণ কে রিপ্রেজেন্ট করি। সো এইটার অ্যাকচুয়ালি কী কী ফিচার কী কী ধরনের কাজ করবে সেটা আপনি এখান থেকে একটু ভালো করে একটা বেসিক আইডিয়া নিয়ে নিতে পারতেছেন। সো অ্যাকচুয়ালি কি হচ্ছে, নর্মালি দেখা যাচ্ছে যে আমার বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যেগুলো নর্মালি আমি যদি কোনো অথরিটির কাছে গিয়ে যদি প্রবলেমটা আমি বলি, তাহলে সেক্ষেত্রে সেটা সলভ হতে মোটামুটি ভালো একটা সময় নেয় বা অনেক সময় সলভ হয় না, যার কারণে মাঝখানে একটা গ্যাপ পড়ে যায় বা আমাদের দেশের যেসব উন্নতি যেসব সাইটগুলো থাকে সেগুলো আমাদের অতটুকুতেই স্টপড হয়ে যায়। বাট এই জায়গায় আমাদের নগর নির্মাণ যেটা করবে, আপনার প্রবলেম আপনি সরাসরি হচ্ছে অথরিটিকে জানাইতে পারবেন অ্যান্ড অথরিটি সেটা সলভ করবে। অ্যান্ড সেখানের মধ্যে যারা সমাজসেবী আছে বা যারা ভলেন্টিয়ার আছে বা যারা বিভিন্ন এনজিও কর্মী আছে বা এনজিওরা আছে, তারাও কিন্তু চাইলে নিজেদের কাজগুলোকে শো করার মাধ্যমে দেশের মধ্যে ভালো একটা পরিচিতি লাভ করতে পারবে অ্যান্ড সেটার মাধ্যমে তারা রিওয়ার্ড আর্ন করতে পারবে। সো বেসিক্যালি আমাদের নগর নির্মাণের মেইন কজটা হচ্ছে এটাই, এবং আমরা ইউনেস্কোর যেই 17টা প্রবলেম আছে SDG বলা হয় যেগুলোকে, তো সেইগুলোর মধ্য থেকে একটা প্রবলেমের সলিউশন হিসেবে আমরা আমাদের নগর নির্মাণকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতেছি। দেন এরপর আমাদের মিশনটা কি সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এফিসিয়েন্ট অ্যান্ড কমিউনিটি ড্রিভেন সিস্টেম রিপোর্ট করার জন্য। সো এটার মাধ্যমে অ্যাকচুয়ালি কি করা হবে, যে এখনও পর্যন্ত বাংলাদেশের মধ্যে এমন কোনো সিস্টেম ডেভেলপ হয় নাই, আমরাই প্রথম যেটা নগর নির্মাণ আমরা করেছি। সো এখানের মধ্যে নর্মালি হচ্ছে সিটিজেন এঙ্গেজমেন্ট, দেন ট্রান্সপারেন্ট ট্র্যাকিং, তারপরে গেমিফিকেশন, ডাটা ড্রিভেন ডিসিশন, দেন কমিউনিটি বিল্ডিং। অলদো এটা আমাদের মোটামুটি খুবই বলতে পারেন একটা ডাইনামিক একটা প্রজেক্ট। সো এরপর আসি কি ফিচার, এখানে এবার হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা কি কি ফিচার ইউজ করছি সেসব জিনিসগুলো নিয়ে এখানে রিডমি ফাইলের মধ্যে একটা ধারণা দেয়া আছে। দেন এখানের মধ্যে আমাদের 4টা রোল দেয়া আছে, নর্মালি একজন ইউজার এবং একজন অ্যাডমিন, এরপর একজন প্রবলেম সলভার, অ্যান্ড টোটাল জিনিসটা মেনটেন করার জন্য আরেকজন থাকতেছে সুপার অ্যাডমিন। লাইক একজন ইউজার সে হচ্ছে একটা প্রবলেম সে অথরিটিকে জানাবে, দেন অথরিটি সেই প্রবলেমটা বা অ্যাডমিন যিনি থাকবে সেই প্রবলেমটাকে হচ্ছে যাচাই বাছাই করবে, করার পরে সেটা কোনো একজন প্রবলেম সলভারকে টাস্কটা অ্যাসাইন করে দিবে, প্রবলেম সলভার সেটাকে সলভ করবে, সলভ করার মাধ্যমে সে হচ্ছে লাইক কিছু রিওয়ার্ড পাবে। দেন ওই যে সে কাজটা যে সে করলো সেটাকে আবার ভেরিফাই করার জন্য অ্যাডমিন সেটা নিয়ে আবার ঘাটাঘাটি করবে। যদি মনে হয় যে না তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজগুলো সে কমপ্লিট করতে পারছে, তাহলে তাকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে, অন্যথায় তার কাজটা ক্যান্সেল করে দেওয়া হবে, দেন সে আবার শুরু থেকে আবার কাজটা করতে হবে। সো এই ছিল হচ্ছে ইউজারের এন্ড অ্যান্ড এরপরে হচ্ছে প্রবলেম সলভার অ্যান্ড অথরিটি, এই 3টা রোলের জাস্ট বেসিক একটা আইডিয়া। বাকিটা যখন আমরা প্রজেক্টে ফুল ডিটেলসটা ইউআইটা দেখবো এবং প্রত্যেকটা জিনিস দেখবো তখন আমরা বুঝতে পারবো। দেন এরপরে আসি হচ্ছে সুপার অ্যাডমিন কি করবে। সুপার অ্যাডমিন হচ্ছে অ্যাডমিন যেসব কাজগুলো করতে পারে এবং হচ্ছে অথরিটি যেসব কাজগুলো করতে পারে প্রত্যেকটা কাজই সুপার অ্যাডমিন মেনটেন করতে পারবে। সো এখানে অল ওভার ফুললি একটা আইডিয়া দেওয়া আছে। এবার আসি হচ্ছে টেক স্টেকে। মূলত ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা টেক স্টেক হিসেবে ব্যবহার করছি হচ্ছে নেক্সট.js, যেটা বর্তমানে হট একটা কেক। দেন এরপরে হচ্ছে আমরা ইউজ করলাম হচ্ছে টাইপস্ক্রিপ্ট, অ্যান্ড দেন হচ্ছে আমরা টেলউইন সিএসএস, ডেইজি ইউআই, ফ্রেমার মোশন, এরপর হচ্ছে লিফলেট, রিচার্ড অ্যান্ড লুসিড.রিয়ে আইকন হিসেবে আমরা এটা ব্যবহার করলাম। দেন ব্যাকএন্ডের মধ্যে আমরা ব্যবহার করছি নোড.js, এক্সপ্রেস.js, মঙ্গোডিবি, অ্যান্ড অথেন্টিকেশনের জন্য আমরা জট ব্যবহার করছি, হ্যাশিংয়ের জন্য হচ্ছে বিক্রিপ্ট, এবং ইমেল সার্ভিসের জন্য আমরা ব্যবহার করলাম হচ্ছে নোডমিলার, অ্যান্ড ফেচিংয়ের জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে নোডফেচ। সো এইগুলো হচ্ছে, অ্যান্ড ক্লাউড সার্ভিসের জন্য আমরা মূলত হচ্ছে যে ক্লাউডিনারি ইমেজটাকেই ফার্স্ট চুজ করছি, ডাটাবেজের জন্য হচ্ছে মঙ্গোডিবি, আর ইমেলের জন্য তো জিমেল SMTP যেটা আছে সেটা, অ্যান্ড ডেভঅপসের জন্য হচ্ছে গিট, npm অ্যান্ড নেক্সট.js ডেভ সার্ভার, তারপর লিঙ্কিংয়ের জন্য ESLint, অ্যান্ড এনভায়রনমেন্টের জন্য আমরা .env কে আমরা ব্যবহার করছি। তো এখানে হইতেছে ইনস্টলেশনের একটা প্রসেস পেয়ে যাবেন কিভাবে আপনি ইনস্টল করতে পারবেন, অলদো এখানে env-র একটা কনফিগারেশনের একটা আইডিয়া দেওয়া আছে, সেটা করতে পারবেন। দেন এখানে মঙ্গোডিবি থেকে শুরু করে জিমেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিভাবে আপনি সাবমিট করতে পারবেন, অ্যান্ড দেন API টেস্টিং কিভাবে করতে পারবেন সেটা নিয়ে একটা বেসিক আইডিয়া পাবেন।
তো এই ছিল আমাদের গিটহাব, বাকিটা হচ্ছে আপনি নিজে একটু এক্সপ্লোর করে নেবেন। সো চলেন এখন হচ্ছে আমরা দেখা ট্রাই করি যে আপনি কিভাবে আমাদের এই প্রজেক্টের ইউআইতে যাইতে পারবেন। সো এখানে আপনি লাইভ লিঙ্কের মধ্যে আমাদের এই যে লাইভ লিঙ্ক দেওয়া আছে, সেখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি সোজা চলে আসবেন হচ্ছে আমাদের নগর নির্মাণের ওয়েবসাইটে। সো এটা হচ্ছে আমাদের বেসিক ইউআই, যেখানে আমরা ইউআইটা একটু হচ্ছে মোটামুটি লেভেলের করার ট্রাই করছি। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ। দেন এখানে উপরে আপনি বিভিন্ন রাউটিং দেখতে পারতেছেন, ম্যাপ সার্চ, অল রিপোর্টস, আর্থকুয়েক, অ্যাবাউট অ্যান্ড দেন হাউ ইট ওয়ার্কস। সো অল ওভার এটা হচ্ছে আমাদের একটা অ্যাবাউট আস এখানে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার বিল্ডিং এ বেটার সিটি নামের একটা সেকশন আছে। আওয়ার মেজর পার্টনার্স যেগুলো, সেটা হচ্ছে জাস্ট নর্মাল একটা পার্টনার, একটা ডেমো একটা আইডিয়া দেওয়া হয়েছে। দেন এটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেম বাংলাদেশের, এখানে আপনি এটা প্লে করতে পারবেন লাইক। সো এটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম পে করবে। দেন এরপর আমাদের প্রজেক্টটা কিভাবে কাজ করতেছে সেটার অল ওভার বেসিক একটা আইডিয়া, যে একজন ইউজার বা হচ্ছে একজন সিটিজেন সে কিভাবে একটা রিপোর্ট করতে পারবে, সেই রিপোর্টটা হচ্ছে এখান থেকে প্রত্যেকটা একটা বেসিক একটা স্টেপ দেওয়া আছে। সো এরপরে হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল, অ্যান্ড দেন এখানে আমাদের টিম মেম্বারদের ডিটেলসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, অ্যান্ড এখানে কানেক্ট হওয়ার জন্য প্রত্যেকটা সোশ্যাল লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে এখানে যে সেকশনটা আছে এটা হচ্ছে বিভিন্ন ইভেন্টস, যেগুলো সরাসরি হচ্ছে ফেসবুকের সাথে কানেক্টেড, ফেসবুক অর হচ্ছে লিঙ্কডইন। তো ওইখানে যেসব ইভেন্টগুলো শেয়ার করা হবে সেই ইভেন্টের লিঙ্কগুলো এখানে সাথে লিঙ্ক আপ করে দেওয়া যাবে। দেন এগুলো হচ্ছে ইমেল ইমার্জেন্সি হটলাইন, এটার মাধ্যমে আপনি সরাসরি ফোন করতে পারবেন আপনার যে কোনো ধরনের যেই ইমার্জেন্সিগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা, যেইটাই পড়ুক না কেন, সেখানে আপনি কল করতে পারবেন। দেন এখানে এফএকিউর একটা সেকশন দেওয়া আছে, অ্যান্ড অল ওভার লাস্টে হচ্ছে ফুটার। অ্যান্ড এই ফুটারের মধ্যে হচ্ছে প্রয়োজনীয় যেসব সাইটগুলো আছে বা যেসব রাউটগুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো এই ছিল হচ্ছে হোম পেজের রিভিউ। সো চলেন এখন আমরা রিভিউ দেখব হচ্ছে আমাদের আরও দুইটা ইম্পর্টেন্ট ফিচার, যেটা একটা হচ্ছে ম্যাপ সার্চ এবং এবং আরেকটা হচ্ছে আমাদের এআই যে চ্যাটবটটা আছে, এআই চ্যাটবট কিভাবে কাজ করতেছে। এই দুইটা ডাইনামিক ফিচার আমরা দেখে ফেলবো। দেন এরপর আমি আবার ব্যাক করতেছি হচ্ছে অল রিপোর্ট সেকশনটা নিয়ে। তো চলেন আমরা ম্যাপ সার্চের রিভিউ এবং এআই চ্যাটবটের রিভিউটা দেখে ফেলি। ওকে, ইতিমধ্যে আপনারা বেশ কিছু ফিচার দেখে ফেলছেন। এ পর্যায়ে আমি আমাদের গুরুত্বপূর্ণ আরো কয়েকটি ফিচার নিয়ে কয়েকটি ফিচার এক্সপ্লেন করব। তার মধ্যে অন্যতম একটি ফিচার হচ্ছে ম্যাপ সার্চ। তো চলেন দেখা যাক ম্যাপ সার্চে কি কি আছে আমাদের। তো এখানে এখানে আমরা পুরো বাংলাদেশের ম্যাপটি ইন্টিগ্রেট করছি এবং টোটাল পুরো বাংলাদেশে কতগুলো রিপোর্ট আছে সেটা আমরা এখানে দেখাচ্ছি, এবং কতগুলো পেন্ডিং অবস্থায় আছে, কতগুলো প্রোগ্রেস আছে এবং কতগুলো রিজলভ অবস্থায় আছে সেটা আমরা দেখতে পাইতেছি। আর এই নিচে ডিভিশন স্ট্যাটাসের মাধ্যমে আমরা কোন ডিভিশনে কতগুলো প্রবলেম আছে সেটা দেখতে পাচ্ছি, এবং টোটাল কতগুলো প্রবলেম আছে আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। ম্যাপের মাধ্যমে আমরা যদি আমরা নির্দিষ্ট কোনো ডিভিশন বা বিভাগ যদি সিলেক্ট করি তাহলে তার আন্ডারে কতগুলো ডিভিশন আছে সেটা আমরা দেখতে পাই, এবং টোটাল যে ডিভিশন আছে সেই ডিভিশনে কতগুলো প্রবলেম আছে এবং কতগুলো প্রবলেম পেন্ডিং অবস্থায় আছে এবং রিজলভ অবস্থায় আছে সেটা আমরা দেখতে পারি, এবং তার আন্ডারে যতগুলো ডিভিশন আছে ডিভিশনে কতগুলো প্রবলেম আছে বর্তমানে এবং কতগুলো পেন্ডিং অবস্থায় আছে এবং কতগুলো রিজলভ আছে ওটা আমরা দেখতে পারি এই ফিচারের মাধ্যমে। এমনকি আমরা সার্চের মাধ্যমে আমরা যে কোনো ডিভিশন খুঁজে বের করতে পারি। যেমন আমি ঢাকা সার্চ করলাম, এবার আমি যদি ঢাকা ডিভিশনে ক্লিক করি তাহলে ঢাকায় কতগুলো প্রবলেম আছে সেটা দেখা যাচ্ছে, এবং কতগুলো পেন্ডিং অবস্থায় আছে এবং কতগুলো রিজলভ সেটা দেখা যাচ্ছে, এবং ঢাকার আন্ডারে যে ডিভিশন গুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, এবং সেই ডিভিশন গুলোর কতগুলো প্রবলেম আছে এবং কতগুলো রিজলভ হলো, কতগুলো পেন্ডিং অবস্থায় সেগুলো দেখা যাচ্ছে। ওকে, চলেন এবার আমরা আমাদের নেক্সট ফিচার এআই চ্যাট ফিচারটি এক্সপ্লেন করি। তো আমাদের এআই চ্যাট ফিচারের মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইট সম্পর্কে যে কোনো তথ্য জানতে পারবেন। যেমন এখানে আমি যদি তাকে কোশ্চেন করি হোয়াট ইজ নগর নির্মাণ,
সে আপনাকে আমাদের প্রজেক্ট সম্পর্কে বলে দিবে। এই যে সে আমাদের একদম ডিটেলসে বলে দিচ্ছে যে আমাদের প্রজেক্ট সম্পর্কে সে ডিটেলসে বলে দিচ্ছে। এরপরে আপনি যদি ওয়েবসাইটে যে কোনো ফিচার সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন, সে আপনাকে যেমন ধরেন কিভাবে আপনি একটি প্রবলেম রিপোর্ট করতে পারবেন। সো আমি তাকে জিজ্ঞেস করি হাউ টু রিপোর্ট আ নিউ প্রবলেম। দেখা যাক সে আমাদেরকে কি অ্যান্সার দেয়। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি সে আমাদের রিপোর্ট করার জন্য আপনার যে স্টেপ ফলো করতে হবে সেই ডিটেলসে একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে। তাছাড়াও অন্যান্য ফিচার সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় সে সব বলে দিতে পারবে। এমনকি আপনি কিভাবে আমাদের প্রজেক্টের রিপোর্ট কিভাবে ট্র্যাক করবেন সেটাও সে ডিটেলসে বলে দিচ্ছে। ওকে ওকে, সো আমরা দেখে ফেললাম যে কিভাবে ম্যাপ সার্চ এবং হচ্ছে আমাদের এই চ্যাটবটটা কাজ করতেছে। সো চলেন এখন আমরা দেখি আমাদের আরেকটা রাউট, যেটা হচ্ছে অল রিপোর্টস। এই রাউটটা কিভাবে কাজ করে থাকে। তো এখানে যখন আপনি আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে পুরো বাংলাদেশের মধ্যে যেসব প্রবলেমগুলো আছে এবং সেখানে যে ইউজাররা যে প্রবলেমগুলো এখানে সাবমিট করছে সবগুলো প্রবলেম আমরা এখানে দেখতে পাবো। লাইক এখানের মধ্যে প্রথম প্রবলেমটা যদি আমরা দেখি, প্রত্যেকটা প্রবলেমের উপর আমরা দেখতে পাচ্ছি এখানে 64টা প্রবলেম এখন পর্যন্ত করা হয়েছে, 50টা প্রবলেম এখনো পর্যন্ত পেন্ডিংয়ে আছে, 0টা হচ্ছে ইন প্রোগ্রেস, তার মানে এখনো কাজ শুরুই হয় নাই। যে 50টা পেন্ডিং আছে সেগুলা জাস্ট এখনো প্রবলেম যেটুকু সাবমিট করছে ততটুকুই, অ্যান্ড 4টা প্রবলেম এখন পর্যন্ত সলভ করা হয়েছে। সো আপনি এখানে সার্চ করতে পারবেন, এখানে সার্চের বিভিন্ন ফিল্টার ওয়ে আছে। এখানে 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 64টা ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারবেন, দেন স্ট্যাটাস দিয়েও আপনি সার্চ করতে পারবেন। বিভিন্ন সেভারিটি আছে, লো, হাই, মিডিয়াম, কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী আপনি সার্চ করতে পারতেছেন। প্রবলেম টাইপের মধ্যে আমরা বেসিক্যালি এখানে যে টাইপগুলো রাখার চেষ্টা করছি সেগুলো হচ্ছে ইউনেস্কো থেকে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেই প্রবলেমগুলোই হচ্ছে, বিশেষ করে ফুল ওয়ার্ল্ডের মধ্যে এই প্রবলেমগুলোই বেশিরভাগ দেখা যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই প্রবলেমগুলোই টাইপ হিসেবে অ্যাড করছি। তো এই হইল মোটামুটি অল রিপোর্টস পেজের ইন্টারফেস। অ্যান্ড এখানে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা প্রবলেমের সেভারিটি এখানে উপরেই দেয়া আছে। লাইক এই যে এখানে যে প্রবলেমটা হলো এটা ওয়াটার বা পানি নিয়ে, এখানে স্যানিটেশনের প্রবলেম আছে, এখানেও ঠিক সেম ওয়াটার নিয়ে। দেন এখানে হচ্ছে রোডের ঝামেলা, এইরকম প্রত্যেকটা ঝামেলা দেখতে পারবেন। দেন এই কাজটা এখনো পর্যন্ত ইন প্রোগ্রেস, তার মানে কাজটা এখনো প্রসেসিং এর মধ্যে আছে, এটা এখনো পেন্ডিং, এটা এখনো কাজ শুরুই হয় নাই, ওই জিনিসটা আপনি দেখতে পারতেছেন। দেন এই জিনিসটা খুবই হাই লো এভাবে করে সেভারিটি দেওয়া আছে। সো এভাবে করে আমরা এখানে একটা পেজিনেশনের ফিচার অ্যাড করে দিছি, যার কারণে হচ্ছে এখানে আপনি একটা একটা করে ঘাটাঘাটি করে প্রত্যেকটা প্রবলেম আপনি যাতে খুঁজে পেতে আপনার জন্য ইজি হয়। সো চলুন আমরা ফার্স্টে স্ট্রিট লাইট নট ওয়ার্কিং অর আমরা হচ্ছে যে ওভারফ্লোয়িং স্টেপটিং ট্যাঙ্কটাতে যাই, অথবা আমরা এটাতেই যাই। যে প্রথম প্রবলেমটা আসলাম, ওকে, ডিটেলসটা দেখার জন্য আমাকে লগ ইন করতে বলতেছে। সো আমি একটু পরে লগ ইন করতেছি। এখন আমি তাহলে লগ ইন করেই ফেলি। তো চলেন হচ্ছে আমরা একটা আইডি দিয়ে লগ ইন করি, আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। ওকে, সো এখানে আমি চলে আসলাম। এখানে আমি চলে আসার পরে এটা হচ্ছে আমার ডিটেলস পেজ। সো ডিটেলস পেজের মধ্যে আমাকে বলতেছে হচ্ছে স্ট্রিট লাইট নট ওয়ার্কিং, এটা হইতেছে আমার প্রবলেম। এটা এখনো পেন্ডিং আছে, কাজটা এখনো কাউকে অ্যাসাইন করা হয় নাই অ্যান্ড কাজ এখনো শুরু হয় নাই সেই জিনিসটা। অ্যান্ড তার প্রবলেমটা যে আসলে রিয়েল প্রবলেম সেটা এখনো অ্যাপ্রুভ করা হয় নাই, অ্যাপ্রুভ করার পরেই মূলত কাজটা কাউকে অ্যাসাইন করা হবে। দেন এরপরে আসি হচ্ছে এখানে প্রবলেমের ডিসক্রিপশন দেওয়া আছে অ্যান্ড এখানে মিডিয়া দেওয়া আছে, ছবি দেওয়া আছে। এখানে ক্লিক করে আমরা ফুল ডিটেলসটা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কী প্রবলেম হইলো। অ্যান্ড দেন এই প্রবলেমটা কোন জায়গায়, চিটাগংয়ের কোন ডিস্ট্রিক্টে হয়েছে সেটা আমরা দেখতে পারবো। অ্যান্ড এখানে ভিউ অন ম্যাপের একটা অপশন আছে, এখানে যখন আমি ক্লিক করব এটা ম্যাপের এক্সাক্ট কোন জায়গায় সেটা আমাকে দেখাই দিবে, কোন এলাকার মধ্যে প্রবলেমটা হইলো। অ্যান্ড দেন এখানে আমি কমেন্ট করতে পারবো যে এই প্রবলেমটা নিয়ে আমার মতামতটা আমি আমার শেয়ার করতে পারবো। লাইক এখানে একজন অ্যানোনিমাস কমেন্ট করছে, সো এটা হচ্ছে একটা ডামি কমেন্ট, যার কারণে আমি দেখতে পাইতেছি না।
অ্যান্ড পাশে হইতেছে আমার একটা সাইড বার আছে যেখান থেকে আমি ভিউ অল রিপোর্ট আমার ড্যাশবোর্ডে যাইতে পারবো অ্যান্ড দেন সাবমিট রিপোর্টে যাইতে পারবো। সো এই ছিল হইতেছে আমাদের রিপোর্ট অ্যান্ড অল রিপোর্টের যেই জিনিসটা আছে সেটা। তো চলেন এখন তাইলে আমরা ভিউ অল রিপোর্টসে যাই। এখানে গেলে আমি আবার সবগুলো প্রবলেমের এখানে চলে আসতে পারতেছি। ওকে, দেন এবার আসি হচ্ছে আমি আর্থকোয়েকে। এটা হচ্ছে একটা অন্য আরেকটা ফিচার, লাইক বিগত হচ্ছে 7 দিন কিংবা 1 মাসে বা 24 ঘন্টায় কোন কোন জায়গায় হচ্ছে ভূমিকম্প হয়েছে সেটার রিয়েল টাইম একটা ডাটা আপনাকে এখানে শো করবে। অ্যান্ড সেটার একটা বিভিন্ন হাই লো সেটার একটা সেভারিটি আপনি এখানে চাইলে দেখতে পারবেন। যেমন আমরা যদি এখন ট্রাই করি যে লাস্ট, যেমন আপনি যদি এখানে দেখেন যে আজকে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ অ্যান্ড 11:34 একটা ভূমিকম্প হয়েছে, সেটা হচ্ছে 1.1-এ এবং সেটা হচ্ছে সিএতে হইল। সো অ্যান্ড আমরা দেখি খুবই হাই মাত্রায় এখন পর্যন্ত 7 দিনে কোনো ভূমিকম্প হয় নাই। নিউজিল্যান্ডে হয়েছে, বাট সেটা হইলো হচ্ছে যে 4 তারিখে হয়েছে অ্যান্ড সেটা 4:39 ভেরি স্ট্রং, সেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। আর গ্রিন অল ওভার সব জায়গাতেই গ্রিন। তো বেসিক্যালি বাংলাদেশে যদি এখন যদি আমরা সার্চ দেই বাংলাদেশ লিখে যে বাংলাদেশে আমাদের কোনো ভূমিকম্প হয়েছে কিনা লাস্ট 7 দিনে বা 24 ঘন্টায়, দেখতেছি না বাংলাদেশে তেমন কোনো ভূমিকম্প হয় নাই সেই মাত্রাতে। তো ওইটা আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড এটা সবার আগে মূলত বাংলাদেশেরটা আগে দেখাবে, এরপরে হচ্ছে এশিয়ান কান্ট্রি যেগুলো আছে সেগুলো ভ্যারি করে দেখাবে। দেন এখানের মধ্যে সেফটি গাইডলাইন নামের একটা রাউট আছে, এখানে গেলে হচ্ছে ভূমিকম্পের সময় আপনাকে কি কি করতে হবে অ্যান্ড কীভাবে আপনি সেফ থাকতে পারবেন। অ্যান্ড উইচ যেটা বললাম ইউজিএসসি আর্থকোয়েকের হেজার্ড প্রবলেম যেগুলো সেসব জিনিসগুলো এখানে আপনি দেখতে পাইতেছেন। স্টেট এখানে আপনি দেখতে পারবেন এখন পর্যন্ত ওই যে টোটাল পাস্ট 7 দিনে 1832টা ভূমিকম্প হইল। বাংলাদেশে 0, এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো ভূমিকম্প হয় নাই। গ্লোবালি 1832টা অ্যান্ড সর্বোচ্চ যে ভূমিকম্প হয়েছে সেটা ছিল 6.1 মাত্রায়। অ্যান্ড এখানে একটা ডেপথ অ্যানালাইসিস অ্যান্ড অ্যালার্ট লেভেল ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন, এবং সবচেয়ে বেশি যে 5টা কান্ট্রিতে ভূমিকম্প হয়েছে তাদের একটা লিস্ট পেয়ে যাবেন, এবং সেটা হচ্ছে সিএতে সেন্ট রোমানি সবচেয়ে 41, 46, 25, 24, 18 বার ভূমিকম্প হয়েছে সেটা আমরা দেখতে পাইতেছি। অ্যান্ড রিফ্রেশ অ্যানালাইটিক্সে ক্লিক করলে আপনাকে খুবই লেটেস্ট এই 1 সেকেন্ড আগেই যেই ডাটাগুলো আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে। সো এখানে আসার মাধ্যমে আপনি মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন ভূমিকম্প নিয়ে। দেন এবার চলে আসি হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজে। সো অ্যাবাউট আস পেজে হচ্ছে নগর নির্মাণ নিয়ে ফুললি ডিটেলস জিনিসটা দেওয়া আছে। কজ এখানের মধ্যে মূলত হচ্ছে আমরা সিভিক ইস্যু বা ফটো এভিডেন্স আর লোকেশন ট্র্যাকিং, আমরা লোকেশন ট্র্যাকিং করতেছি অ্যান্ড আমাদের যেসব রিয়েল এভিডেন্সগুলো আছে আমরা প্রত্যেকটা জিনিসই কালেক্ট করতেছি। তো কিভাবে আপনি হচ্ছে আমাদের কমিউনিটিতে জয়েন করবেন, খুবই ইজি। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ভেরিফাই ইউর আইডেন্টিটি, এনাবেল লোকেশন অ্যাক্সেস অ্যান্ড দেন স্টার্ট রিপোর্টিং ইস্যু। সো এরপর আসি হচ্ছে হোয়াট ইজ নগর নির্মাণ অ্যান্ড ওয়াই নগর নির্মাণ, সেটা আপনি এখানে ডিটেলসলি দেখতে পারতেছেন। দেন স্টেপ বাই স্টেপ রিপোর্টের প্রসেসগুলো এখানে দেওয়া আছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের মিশন অ্যান্ড ভিশন সেটা এখানে দেওয়া আছে, অ্যান্ড আমাদের গ্রোয়িং ইম্প্যাক্ট সেটাও এখানে একটা দেওয়া আছে। সো এবার আচ্ছা, মিট দ্য টিমে আমি হচ্ছে একদম প্রজেক্টের শেষে যাব, যেহেতু আমরা ফার্স্ট একটা ইন্ট্রো পার্ট শেষ করলাম। এরপরে এটা হচ্ছে লাইক ডোনেশনের পার্ট। সো এখানের মধ্যে হচ্ছে আপনি আমাদেরকে ডোনেট করতে পারবেন। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস আছে, লাইক আপনি হইতেছে আমাদেরকে কত টাকা ডোনেট করবেন, 100 টাকা, 500 টাকা, 1000, 10,000, 5000, সেটা কি ওয়ান টাইম না মান্থলি, আপনি কোনটা করবেন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। দেন এটা আপনি কিসের মাধ্যমে করবেন, কার্ডে, স্ট্রাইপ, ইন্টারন্যাশনাল মেথড, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, কোন মাধ্যমে আপনি করতে যাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারবেন। লাইক এখানে আমি 10,000 টাকা করতে যাচ্ছি, অথবা আমি এর থেকে আরও বেশি করতে যাচ্ছি, অথবা আমার কাছে এত নাই, সো আমি হইতেছে আরও কম করব, সেটা আমি চাইলে এখান থেকে করতে পারতেছি। অথবা আমি চাইলে ডোনেট অ্যানোনিমাসলি, আমি চাইলে সেখানে আমি আমার ইমেইল বা এগুলা যদি আমি না চাই তাও কিন্তু আমি দিতে পারতেছি। যেমন এখানে লাস্ট হচ্ছে জানুয়ারির 2 এবং 2026-এ আমাদের 10,000 টাকার মতো একটা অ্যামাউন্ট আসছে, যেটা হইতেছে হাবিব করলো। এরপর আমরা দেখতে পাইতেছি হচ্ছে অ্যানোনিমাসলি একজন আরও 10,000 টাকা। দেন এখানে আরও কিছু নাম দেখা যাইতেছে, কেউ 10 টাকা, কেউ 5,000 টাকা এভাবে করে ডোনেট করছে। লাইক এটা আমরা এভাবে করে ডোনেশনটা বা পেমেন্ট ইন্টিগ্রেশনের মেথডটা আমরা এখানে অ্যাড করছি। এরপর আসি হচ্ছে এখানে বিভিন্ন ডোনারদের বিভিন্ন হচ্ছে স্টোরিগুলো আমাদের এখানে শেয়ার করবে। সো এই ছিল হচ্ছে আমাদের অ্যাবাউট পেজের। এবার আসি হচ্ছে হাউ ইট ওয়ার্কস, মেইন পার্ট, এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা এখন আমরা দেখব। এরপরে হইতেছে আমরা ইউজারের এন্ড থেকে, অথরিটির এন্ড থেকে, অ্যান্ড আমরা দেখব হচ্ছে প্রবলেম সলভারের এন্ড থেকে, প্রত্যেকটা জিনিস আমরা দেখব।
সো নগর নির্মাণ কিভাবে কাজ করে সেই জিনিসটা তো আমরা একটু শুরুতে আইডিয়া দেওয়ার ট্রাই করছি, বাট এখানে আরেকটু ভালো করে পেয়ে যাবেন যে আইডেন্টি দ্য ইস্যু। ফার্স্টে ইস্যুটা আপনি দেখবেন, লাইক আমি একটা রিয়েল এক্সাম্পল দেই। যেমন হচ্ছে আমার বাড়ির সামনে যে রাস্তা আছে সেই রাস্তাটা ভাঙা হচ্ছে বিগত 3 মাস ধরে। তো এখন আমি হচ্ছে সেই রাস্তাকে নিয়ে আমি সিটি কর্পোরেশনের কাছে গেলাম, বাট তারা আমারে বলল হচ্ছে আপনি 2 দিন পরে আসেন বা 4 দিন পরে আসেন, 5 দিন পরে আসেন, বা তারা আমার কথাকে কোনো মূল্য দিচ্ছে না। সো এই এন্ড থেকে কাজ করা হচ্ছে নগর নির্মাণ। আপনি আপনার প্রবলেমটা নগর নির্মাণ সাবমিট করবেন। সেই প্রবলেমটা হচ্ছে যেই ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের যিনি মূলত অথরিটি থাকবেন তার কাছে হচ্ছে, বা সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকবেন তার কাছে নোটিফিকেশন চলে যাবে। তিনি ওইখানে দেখতে পারবেন যে তার জেলাতে এখন পর্যন্ত কয়টা কয়টা প্রবলেম আছে। লাইক একজন হচ্ছে, আমি চট্টগ্রামে থাকি, সো চট্টগ্রামের একজন অ্যাডমিন, তো উনি হইতেছে চট্টগ্রামের যতগুলো প্রবলেম আছে সেগুলো উনি দেখতে পারবে। অ্যান্ড এইটা সলভ করার জন্য উনি ওইখানের মধ্যে যেসব প্রবলেম সলভারগুলো আছে ওনাদেরকে টাস্কগুলো অ্যাসাইন করে দিতে পারবে। তো এই গেল হচ্ছে রিপোর্টিং জার্নি। দেন অটো ডিটেক্ট লোকেশন, আপনাকে এক্সট্রা করে লোকেশন চাইলে আপনি দিতে পারেন, আর এটা আমাদের জিপিএস এর মাধ্যমে অটোমেটিক্যালি লোকেশনটা কানেক্ট হয়ে যাচ্ছে। দেন এরপর হচ্ছে ট্র্যাক লাইভ স্ট্যাটাস, এবং আপনি যে প্রবলেমটা আপনি দিচ্ছেন সেই প্রবলেমটা কতটুকু হইলো সেটা আপনি নিজে দেখতে পারতেছেন। শুধু আপনি নিজে না, পুরো বাংলাদেশের মানুষ সবাই দেখতে পারবে যে আপনার এই প্রবলেমটা আদৌ সলভ হয়েছে না হয় নাই। সো এরপর আসি হচ্ছে অথরিটি ওয়ার্কফ্লো। এখন আপনি যে প্রবলেমটা দিলেন সেটা মূলত অথরিটির কাছে গেল, দেন উনি এটাকে স্মার্ট স্ক্রিনিং করবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, উনি এটা চেক করবে, ভেরিফাই করবে। এরপরে সেটা এক্সপার্ট রিভিউ যারা থাকবে ওনাদেরকে দিয়ে দিবে। দেন ডিপার্টমেন্টের থেকে ডিসপ্যাচ করা হবে। এরপরে হচ্ছে রেজুলেশন অ্যান্ড ক্লোজার, যেই এন্ড থেকে হচ্ছে কাজটা কমপ্লিট করা হবে তারা হইতেছে ওই ফাইনাল অ্যাপ্রুভালের জন্য দিয়ে দিবে। লাইক ওইটা করতে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সো অ্যাভারেজ প্রসেসিং স্পিড হচ্ছে 2.3 ডেজ, একটা প্রবলেম সলভ হইতে প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় লাগে। অ্যান্ড সাকসেস রেট হচ্ছে 94%। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিটিজেন, মিউনিসিপ্যাল ওয়ার্কার্স আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তারা কিভাবে কাজ করতেছে প্রত্যেকটা জিনিস এখানে দেয়া আছে। অ্যান্ড দেন আমাদের এখানে যে কমন ইস্যুগুলা, লাইক রোড ইস্যু, স্ট্রিট লাইট ফেলার, তারপর হচ্ছে ওয়াটার ইস্যু, ওয়েস্ট ম্যানেজমেন্ট, পাওয়ার প্রবলেম, এনভায়রনমেন্ট, সেফটি হ্যাজার্ড, পার্টস মেনটেন্যান্স, এই ধরনের আরও যেসব প্রবলেমগুলো আছে সেগুলো এখানে দেয়া আছে। সো অল ওভার হাউ ইট ওয়ার্কস পার্টটা ছিল এই জায়গাতে। অ্যান্ড গ্যালারিতে যদি আপনি আসেন তাহলে সেক্ষেত্রে এখানের মধ্যে যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমের একটা বেসিক একটা ওভারভিউ আপনি এই জায়গায় পেয়ে যাচ্ছেন, রোডের, তারপরে ওয়াটার, স্যানিটেশন, ইলেকট্রিসিটি, গ্যাস, এইসব দিক দিয়ে। সো এই ছিল হচ্ছে হাউ ইট ওয়ার্কস, বা নগর নির্মাণ কিভাবে কাজ করে। সো চলেন এখন আমরা দেখব হচ্ছে যে একজন ইউজার কিভাবে প্রবলেম সাবমিট করতে পারে, বা একজন সিটিজেন কিভাবে তার প্রবলেমটা শেয়ার করতে পারে আমাদের সাথে নগর নির্মাণের মাধ্যমে, এবং অ্যাডমিন সেটাকে কিভাবে চেক করে ভেরিফাই করে সেই প্রবলেমটা প্রবলেম সলভারের কাছে অ্যাসাইন করে দিবে। অ্যান্ড প্রবলেম সলভার কিভাবে সেই কাজটাকে সলভ করবে, সলভ করার পরে সে যখন সাবমিট করবে অ্যাডমিনের কাছে রিকোয়েস্টের জন্য, অ্যাডমিন তখন চেক করবে যে ইউজার অ্যাকচুয়ালি তার কাজটা প্রবলেম সলভার তার কাজটা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারছে কিনা। যদি দেখে যে হ্যাঁ তার কাজটা ঠিকঠাক মতো হয়েছে, দেন সে কাজটাকে অ্যাপ্রুভ করবে, করার মাধ্যমে সিটিজেন তার তার রিভিউটা তখন শেয়ার করতে পারবে। সো তিনোটা পার্ট আমরা একটা একটা করে দেখে ফেলবো। তো চলেন আমরা পুরো রিভিউটা দেখবো হচ্ছে শাহরিয়ার ভাই থেকে। তো এতক্ষণ আপনারা আরো বেশ কিছু ফিচার দেখলেন। তো চলেন এখন আমি আপনাদের ইউজারের যে ফিচারগুলো আছে সেগুলো এক্সপ্লেন করি। তো আমার আগে থেকে একটা ইউজার ক্রিয়েট করা আছে, সো আমি সেই ইউজারটা লগ ইন করি। লগ ইন করার জন্য আমি এখানে ইমেলটা লিখে নিচ্ছি। ওকে, তো আমরা ইউজার লগ ইন করার পরে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো ড্যাশবোর্ডে ইউজার তার যাবতীয় ইনফরমেশন দেখতে পারবে। এখানে ইউজারের নাম আছে এবং ইউজার টোটাল কতগুলো রিপোর্ট করছে সেটা এখানে দেখা যাচ্ছে। তার রিপোর্ট কতগুলো পেন্ডিং অবস্থায় আছে সেটা দেখা যাচ্ছে। ইন প্রোগ্রেস এবং রিজলভ আছে কিনা সেটা দেখা যাচ্ছে, এবং রিসেন্টলি সে কোনো রিপোর্ট করলে সেটা এখানে দেখা যাবে। এরপরে হচ্ছে ইউজার আরেকটি ফিচার হচ্ছে মাই প্রোফাইল। এখানে এই ফিচারের মাধ্যমে হচ্ছে ইউজার তার প্রোফাইল ইনফরমেশন দেখতে পারবে, এবং ইউজার চাইলে তার প্রোফাইল পিকচার আপলোড করতে পারবে। আমি এখানে চেঞ্জ করে দেখাইলাম, এই যে আপলোড হয়ে গেছে।
এরপরে হচ্ছে আরেকটি ফিচার হচ্ছে ম্যাপ সার্চ। এটা অলরেডি একবার এক্সপ্লেন করা হয়েছে। তো পরবর্তীতে আরেকটি ফিচার হচ্ছে ব্রাউজ রিপোর্ট। এখানে সে হচ্ছে টোটাল যতগুলো রিপোর্ট আছে সেগুলো দেখতে পারবে এবং এখানে শর্টিং করতে পারবে, ফিল্টার করতে পারবে ডিভিশন ডিস্ট্রিক্ট অনুযায়ী। সে চাইলে ফিল্টার করে দেখতে পারবে এবং এখান থেকে রিপোর্টের ডিটেলস দেখতে পারবে। এই যে, তো আমরা আগের অবস্থায় যাই। এবার হচ্ছে অন্যতম ফিচার, আমাদের এই প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ যে ফিচার সেটি হচ্ছে রিপোর্ট। তো ইউজার কিভাবে রিপোর্ট করতে পারবে সেটা আমি এখন দেখাচ্ছি। তো ইউজার রিপোর্ট করার জন্য রিপোর্ট ইস্যু, এইখানে একটি ফর্ম আছে, এই ফর্মটি তার পূরণ করতে হবে। তো আমি এই ফর্মটি পূরণ করছি, ফেক ফিলের মাধ্যমে করছি আপাতত দেখানোর জন্য। তো এখানে হচ্ছে ফর্মের ভিতরে ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির প্রবলেমটা কোন ক্যাটাগরির সেটা সে সিলেক্ট করতে পারবে এবং যে ক্যাটাগরি আছে তার আন্ডারে আবার সাব ক্যাটাগরি আছে। তো সাব ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করবে এবং রিপোর্টের টাইটেল দিতে হবে মাস্ট, এবং রিপোর্টটা কিরকম আর কি। তো এটা যদি হাই হয় তাহলে হাই সিলেক্ট করবে, অথবা অন্য যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন এখানে 500 ক্যারেক্টার ডেসক্রিপশন দেওয়া যাবে। তো এখানে লোকেশন ডিটেলস আছে। তো যদি লোকেশন অন থাকে আমাদের ডিভাইসের বা ব্রাউজারের, সে অটোমেটিক্যালি লোকেশনটা নিয়ে নেবে। আর যদি না নেয় তখন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এবং এখানে আমরা অ্যাড্রেসটা লিখে দেব। আর যদি কোনো কারণে এখানে লোকেশন অটো সিলেক্ট না হয় তখন আমরা গেট কারেন্ট লোকেশনে ক্লিক করলে সে অটোমেটিক্যালি, এই যে এখন আমার লোকেশনে সে পারমিশন চাচ্ছে, আমি যদি পারমিশন দিয়ে দিই সে অটোমেটিক্যালি সেই লোকেশনটা নিয়ে নেবে। এরপরে হচ্ছে আমরা যে প্রবলেমটা পোস্ট করতে চাচ্ছি সেই প্রবলেমের যে এভিডেন্স আছে বা সেই প্রবলেমের যে জায়গাটা, ওই জায়গার সে ছবি তুলবে। ছবি তুলে 5টি ছবি, সর্বোচ্চ 5টি ছবি সে আপলোড করতে পারবে। তো এখান থেকে আমি একটা ডেমো ইমেজ আপলোড করতেছি। তো যে একটা ইমেজ আমি আপলোড করছি, আমি চাইলে এখান থেকে যদি কোনো কারণে মনে হয় যে আমি ভুল ইমেজ আপলোড করছি সেক্ষেত্রে আমি এটা কেটেও দিতে পারি। তো তার আগে আমি আবার একটু আপলোড করি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট রিপোর্টে ক্লিক করলে রিপোর্ট সাবমিট হবে, কিন্তু এখানে ডিসক্রিপশনটা মিনিমাম 20 ক্যারেক্টার দিতে হবে, কিন্তু 20 ক্যারেক্টার না দেওয়ার কারণে সে আমাকে আবার এখানে নিয়ে আসছে। তো আমি 20 ক্যারেক্টার ডিসক্রিপশন দিয়ে দিই কপি পেস্ট করে। এবার হচ্ছে আমি সাবমিট রিপোর্টে ক্লিক করলে রিপোর্টটা সাবমিট হচ্ছে, যে রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। এবং রিপোর্ট সাবমিট হওয়ার কারণে যে মাই রিপোর্টস যে ফিচার আছে সেখানে নিয়ে আসছে আমাকে, এবং সেখানে বলতেছে যে টোটাল রিপোর্টস 1। তার মানে এই ইউজার একটি রিপোর্ট করছে এবং রিপোর্টটি প্রবলেম পেন্ডিং অবস্থায় আছে। আর নিচে আসলে আমরা সেই রিপোর্টটি দেখতে পারবো, আমরা ইউজারের মাধ্যমে যে রিপোর্টটি করলাম, এবং এখান থেকেও সেই রিপোর্টের ডিটেলসটা দেখা যাবে। রিপোর্টের ডিটেলস দেখা যাচ্ছে এখানে। তো এরপরে হচ্ছে আমাদের এই রিপোর্ট, আমরা যে রিপোর্টটা করেছি সেটা হচ্ছে কোনো এক অ্যাডমিনের কাছে চলে গেছে। তো ইউজারটা যেই ডিভিশনের বা হচ্ছে যেই ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের যে অ্যাডমিন আছে তার নিকটে ওই রিপোর্টটা চলে গেছে, যেহেতু সে চিটাগাং এর। তো চিটাগাং এর যে অ্যাডমিন আছে তার কাছে এই রিপোর্টটা চলে গেছে। তো এখন আমি দেখাবো আরেকটা ড্যাশবোর্ড অন্যতম আরেকটি ফিচার, সেটা হচ্ছে বিকাম সলভার। এখানে ইউজার চাইলে সে একজন প্রবলেম সলভার হিসাবে রেজিস্ট্রেশন করতে পারে। তো সেজন্য সে এখানে তার যাবতীয় ডিটেলস দিয়ে তারপরে হচ্ছে এই ফর্মটি পূরণ করলে এই ফর্মটি হচ্ছে অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন পরবর্তীতে হচ্ছে ইনফরমেশন গুলো যাচাই বাছাই করে তারপরে যদি মনে হয় যে সবকিছু ঠিক আছে তাহলে সে ওখান থেকে অ্যাপ্রুভ করলে সে সলভার হিসাবে কাজ করতে পারবে। তো আমরা এই ফর্মটা পূরণ করি। তো এখানে হচ্ছে ইউজারের নেম অটোমেটিক নিয়ে নিছে এবং ইউজারের যে ইমেল আছে সেটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, এবং ফোন নাম্বার আমরা এই প্রোফাইল থেকে যেটা সেট করব সেটাও সে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এরপরে আছে ডেট অফ বার্থ,
ইউজারের জেন্ডার, তারপরে হচ্ছে প্রফেশন, সে কোন প্রফেশনে আছে। তো ধরা যাক সে একজন ইঞ্জিনিয়ার, সেটা, এবং তার এনআইডি নাম্বার এখানে বলা আছে এনআইডি মাস্ট বি 10, 13 অথবা 17 ডিজিট। তো এনআইডির যে নাম্বারটা আছে সেটা 10 অথবা 13 অথবা 17 ডিজিটের হতে হবে। তো আমি আপাতত একটা টেস্টিং পারপাসে দিয়ে রাখছি। এই যে এবার ঠিক আছে। এবার হচ্ছে তার ডিভিশন এবং ডিস্ট্রিক্ট সে সিলেক্ট করতে পারবে সে কোন ডিভিশনের প্রবলেম সলভার হতে চায়। এরপরে হচ্ছে তার ফুল অ্যাড্রেস দিতে পারবে এবং নাম্বার আছে, মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, সেটা সে এখানে দেবে। এবং ফোন নাম্বার যেহেতু বাংলাদেশি সেজন্য অবশ্যই 01 দিয়ে শুরু হতে হবে। তো সেটা ওই ওয়ার্নিং এ বলা হচ্ছে। এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যার নাম্বারটা দিবে সে তার কোনো আত্মীয় স্বজন বা বাবা মা বা কারোর যদি নাম্বার হয় সেক্ষেত্রে এখানে উল্লেখ করে দিবে অথবা আধার বলে দিবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের বাটনটি ডিজেবল হয়ে আছে। তো আমরা দেখি কি কারণে ডিজেবল হয়ে আছে। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ফোন নাম্বার নাই, যেহেতু এটা হচ্ছে দিতেই হবে। তো আমরা চলেন আগে ফোন নাম্বারটা দিয়ে আসি। ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমাদের মাই প্রোফাইলে যেতে হবে। মাই প্রোফাইল থেকে এডিট থেকে আমরা এখানে ফোন নাম্বারটা আমরা সেট করতে পারবো। তো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই। ফোন নাম্বার দেওয়ার পরে এরপরে হচ্ছে সেভ চেঞ্জ। এবার হচ্ছে তার ফোন নাম্বারটা সেট হয়ে গেছে। এবার আমরা যদি আবার বিকাম সলভারে যাই, তো এখানে দেখা যাচ্ছে যে এবার অটোমেটিক্যালি তার যে ফোন নাম্বার আছে সেটা এখানে ফিল হয়ে গেছে। তো আবার আমরা একটু ফর্মটা পূরণ করি। এখানে এনআইডি নাম্বার আমরা একটা দিয়ে দিই ডামি হিসাবে। এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিই। তো এইবার হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী স্টেপে নিয়ে গেল আমাদের। পরবর্তী স্টেপে আছে তার স্কিলস এবং ব্যাকগ্রাউন্ড। যেহেতু সে প্রবলেম সলভার হতে চাচ্ছে, সেজন্য তার সম্পর্কে বিস্তারিত ডিটেলস এর দরকার হবে। সেজন্য আমরা তার স্কিলস এবং ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তার এনআইডি কার্ডের নাম্বার সবকিছু নিয়ে নিচ্ছি। তো এখানেও আমরা আপাতত ডামি ডাটা দিয়ে পূরণ করছি। তো এখানে দেখা যাচ্ছে যে তার স্কিল অ্যাড করতে হবে, যেমন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে, সে কি ল্যাঙ্গুয়েজ জানে। তারপরে সে অ্যাভেলেবেল কতটুকু সময় আছে, যেমন ফুল টাইম থাকলে ফুল টাইম দিতে পারবে, যেমন 14 আওয়ার উইক। আবার পার্ট টাইম হলে পার্ট টাইম। অর্থাৎ সে যতটুকু সময় আর কি দিতে পারবে প্রবলেম সলভের পিছনে, তো সেটা সে এখান থেকে সিলেক্ট করতে পারবে। এরপর হচ্ছে স্কিল এন্ড এক্সপিরিয়েন্স, তার যদি কোনো স্কিল অথবা এক্সপিরিয়েন্স থাকে তো সেটা সে এখান থেকে দিতে পারবে। তো দেখা যাক, ধরা গেল তার একটা স্কিল আছে সেফটি, তো আমরা এটা দিয়ে দিলাম। মাল্টিপল এখানে সিলেক্ট করা যাবে, যেমন এই যে মাল্টিপল স্কিল এখান থেকে সিলেক্ট করা যায়। এরপরে হচ্ছে কেন সে জয়েন করতে চাচ্ছে, তো এখানে সেটা তার এক্সপ্লেন করতে হবে। তো আমি এখানে ডামি টেক্সট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রিলেভেন্ট, যদি তার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা তার এখানে উল্লেখ করতে হবে, যদি এটা অপশনাল। এরপরে আছে প্রিভিয়াস ভলান্টিয়ার ওয়ার্ক, মানে প্রিভিয়াস তার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটা সে এখানে বলবে। এই দুটো অপশনাল। এরপরে হচ্ছে তার সোশ্যাল অ্যান্ড প্রফেশনাল যে লিঙ্ক গুলো আছে, তো এখানে হচ্ছে সেগুলো দিবে, যেমন লিঙ্কডইন আছে, তারপরে হচ্ছে ফেসবুক আছে, তারপরে টুইটার আছে। এভাবে তার যে সোশ্যাল লিঙ্ক গুলো আছে সেগুলো এখানে দিবে। এরপর হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট, এখানে আমরা এনআইডি অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অর্থাৎ তার এখানে ইম্পর্টেন্ট যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমি এখানে একটা
ডামি কিছু একটা দিয়ে দিই। আপাতত আমি এটা দিয়ে দিলাম ডামি। এরপরে হচ্ছে এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে, তো সে এটা অ্যাকসেপ্ট করবে। তো আমাদের এখানে হচ্ছে এখনো বাটনগুলো ডিজেবল অবস্থায় আছে, কারণ হচ্ছে আমরা এখানে যে সোশ্যাল লিঙ্কগুলো দিছি এগুলো ঠিক না, সেজন্য আমরা এখানে লিঙ্কডইনের যেহেতু লিঙ্কডইন, সো এখানে লিঙ্কডইনের লিঙ্ক দিতে হবে। তো আমরা লিঙ্কডইনের একটা লিঙ্ক দিই। আচ্ছা, বাকিগুলো অপশনাল, তো সেগুলো আমি কেটে দিই। তো এখন দেখা যাক, এই যে এবার ভ্যালিড লিঙ্কডইন ইউআরএল দেওয়ার পরে সে আমাকে ফর্মটা পূরণ করার অপশন দিচ্ছে। আরেকটা অপশন হচ্ছে সেভ ড্রাফট। সেভ ড্রাফটে দিলে কোনো কারণে যদি আমি দেখা যাচ্ছে এখন আমি ফর্মটা সাবমিট করতে চাচ্ছি না, পরবর্তীতে সাবমিট করব, সেই ক্ষেত্রে সেভ ড্রাফটে ক্লিক করলে পরবর্তীতে আমি আসলে আবার এই ইনফরমেশনগুলো পূরণ করা অবস্থায় দেখতে পাবো, যেগুলো আমি আগে পূরণ করছি। তো আমি আপাতত সেটা করছি না, আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট অ্যাপ্লিকেশন করার পরে এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে এবং আমাকে আবারও আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এবং এখানে আমরা একটা পেন্ডিং দেখতে পাচ্ছি, আমাদের যে প্রবলেম করছিলাম সেই প্রবলেমটি আছে। এবং হচ্ছে এবার হচ্ছে আমি মাই রিপোর্টসে গেলে আমাকে মাই রিপোর্টসে নিয়ে যাবে। আর এখানে ম্যাপ সার্চ আছে এবং বিকাম সলভারে আমি যেতে পারি। তো এই ছিল ইউজারের ফিচার, যাবতীয় ফিচারগুলো। এর পরবর্তীতে আমরা দেখব যে অ্যাডমিন আমরা যে রিপোর্ট করলাম সেটা কোথায় গেল বা কার কাছে গেল, এবং সেটা আমরা পরবর্তীতে এক্সপ্লেন করব। তো আমরা যে রিপোর্টটি করলাম, তো রিপোর্টটি কোথায় গেল সেটা আমরা এবার দেখব। তার আগে আমরা দেখিনি আমরা কোথায় রিপোর্টটা কোথায় করলাম। তো আমরা রিপোর্টটি হচ্ছে, আচ্ছা, আপনার যে রিপোর্টটি করছি সেটির ডিস্ট্রিক্ট হচ্ছে হবিগঞ্জ এন্ড ডিভিশন হচ্ছে সিলেট। সো এটা হচ্ছে এখন আমরা সিলেটের যে অ্যাডমিন আছে সে এই প্রবলেমটা নিয়ে ডিল করবে। তো আমরা সিলেটের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনে আমরা লগ ইন করি, তারপর দেখি যে আমাদের যে রিপোর্টটা আছে সেটা কোথায় গেল। তো প্রথমে আমি এখান থেকে সিলেটের যে ইউজার আছে, সিলেটের যে অ্যাডমিন আছে, সিলেটের অ্যাডমিন আমি লগ ইন করে নিই, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। তো এটা হচ্ছে সিলেটের অ্যাডমিন বা সিলেটের অথরিটি। তো সিলেটের অথরিটি ড্যাশবোর্ডে আমরা বেশ কিছু ফিচার দেখতেছি। তার মধ্যে হচ্ছে প্রথমে আছে ড্যাশবোর্ডের যে ওভারভিউ। এখানে হচ্ছে সিলেটের যে অথরিটি আছে তার আন্ডারে যতগুলো প্রবলেম আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, এবং কতগুলো প্রবলেম পেন্ডিং অবস্থায় আছে, রিজলভ এবং অন্যান্য স্ট্যাটাস গুলো দেখা যাচ্ছে, এবং রিসেন্টলি যে রিপোর্ট গুলো হচ্ছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে অথরিটির ওয়ার্ক ফ্লো, অথরিটি কিভাবে কাজ করে সেটা বলা আছে। যে একটা রিপোর্ট যখন কোনো একটা ইউজার রিপোর্ট করে তখন সেটা হচ্ছে অথরিটি রিভিউ রিপোর্ট, মানে সে রিপোর্টটা হচ্ছে রিভিউ করে দেখে যে সেটা যে রিপোর্টটা করলো সেই রিপোর্টটা আসলে সত্য কিনা, সেটা সে যাচাই বাছাই করে এবং যাবতীয় ইনফরমেশন যাচাই বাছাই করে এরপরে হচ্ছে সে নির্দিষ্ট প্রবলেম সলভারকে, তার আন্ডারে যে প্রবলেম সলভার থাকে সেই প্রবলেম সলভারকে ওই প্রবলেমটা সলভ করার জন্য, ওই রিপোর্টটা সলভ করার জন্য তাকে সে অ্যাসাইন করে দেয় কাজটা। এবং আহ, যে প্রবলেম সলভার আছে সে আবার সেই কাজটি অ্যাপ্রুভ করে সে যখন কাজটা সম্পূর্ণ করে তখন সম্পূর্ণ করার পরে কাজের প্রুফ সহ যখন সে সাবমিট করে তখন সেটা আবার অ্যাডমিনের কাছে চলে আসে। অ্যাডমিন সেটা আবার যাচাই বাছাই করে যখন
মনে করে যে সবকিছু ঠিক আছে, তখন সেটা মার্ক অ্যাজ রিজলভ, অর্থাৎ রিজলভ হিসাবে সে সেট করে দেয়। তো আমরা এখন দেখি আমাদের যে অথরিটি আছে বা সিলেটের যে অ্যাডমিন আছে বা ডিভিশনের যে অ্যাডমিন থাকবে, তার হচ্ছে ড্যাশবোর্ডে কি ফিচার আছে। তো সেম তার ড্যাশবোর্ডে একটা মাই প্রোফাইল নামে একটি ফিচার আছে। এখানে সে তার যাবতীয় ইনফরমেশন আপডেট করতে পারবে। চাইলে প্রোফাইল ফটো আপলোড করতে পারবে। তো আমরা অন্যান্য ফিচারে যাই। ম্যাপ সার্চ এটা আমরা আগে দেখেছি। এরপরে হচ্ছে ব্রাউজ রিপোর্ট, এখানে সে টোটাল রিপোর্ট গুলো দেখতে পারবে। এরপরে হচ্ছে আসছে অ্যাসাইন টাস্ক। তো আমরা যে রিপোর্টটা করলাম সেটা হচ্ছে এই অ্যাসাইন টাস্কের ভিতরে চলে আসবে। তো আমরা রিপোর্ট করেছিলাম সিলেট ডিভিশনের হবিগঞ্জ, আহ, আহ, সিলেট ডিস্ট্রিক্টের হবিগঞ্জ ডিভিশন যেটা আছে হবিগঞ্জ, সেখানে আমরা এই যে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি এই যে প্রবলেমটা আমরা যেটা হচ্ছে রিপোর্ট করেছিলাম। তো এখন সিলেটের অথরিটির আন্ডারে যে হচ্ছে প্রবলেম সলভার আছে, আমরা তাদেরকে টাস্কটা অ্যাসাইন করে দেব। তো টাস্ক অ্যাসাইন করার জন্য অ্যাসাইন এ ক্লিক করলে এখানে হচ্ছে টাস্কের ডিটেলসটা দেখা যাচ্ছে। টাস্কের টাইটেল আছে, টাস্কটার টাইপ এবং লোকেশন আছে, লোকেশনটা কোথায়, এবং এই যে হবিগঞ্জ, এই হবিগঞ্জে কতজন প্রবলেম সলভার আছে তাদের লিস্টটা নিচে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে যার হচ্ছে রেটিং বেশি থাকবে বা যে প্রবলেম বেশি সলভ করবে এবং যার প্রবলেম সলভ করার উপরে হচ্ছে প্রবলেম সলভাররা রেওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকে। তো সেই পয়েন্ট অনুযায়ী তাদের র্যাঙ্কিং হয়। তো এখান থেকে আমরা ফিল্টার করতে পারি চাইলে যে টাস্কের মাধ্যমে, তারপরে হচ্ছে সাকসেস রেট, তারপরে হচ্ছে পয়েন্ট, এইসবের মাধ্যমে আমরা হচ্ছে ফিল্টার করতে পারি। তো এখানে হচ্ছে যে সব থেকে যার পয়েন্ট বেশি থাকবে এবং যার র্যাঙ্কিং বেশি, সিটি অথরিটি চাইলে তাকে হচ্ছে অ্যাসাইন করতে পারে। তো আমরা তাকে সিলেক্ট করলাম, আমরা একজনকে সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমরা কনফার্ম যদি করি, এই টাস্কটা হচ্ছে প্রবলেম সলভার হবিগঞ্জ যে প্রবলেম সলভার আছে তার কাছে হচ্ছে টাস্কটা অ্যাসাইন হয়ে গেছে। এরপরে হচ্ছে রিভিউ টাস্ক। এখন আর কোনো আচ্ছা, এখানে কোনো রিভিউ টাস্ক নাই, যেহেতু আমরা ওই যে টাস্কটা অলরেডি অ্যাসাইন করে দিছি, সেজন্য হচ্ছে এখানে আর ওই টাস্কটা নাই। এর পরবর্তী ফিচার হলো রিভিউ টাস্ক। তো আমরা যে টাস্কটা মাত্র অ্যাসাইন করে দিলাম, এটা হচ্ছে যে প্রবলেম সলভারকে টাস্কটি দেওয়া হলো, সে প্রবলেম সলভ করার পর এবং সে যে প্রবলেম সলভ করছে তার প্রমাণ প্রুফ আপলোড করার পরে যখন সে সাবমিট করবে, তখন সেইটা হচ্ছে এখানে শো করবে। তো শো করার পরে আমরা এখান থেকে যাচাই বাছাই করতে পারবো যে সে আসলেও প্রবলেমটা সলভ করছে কিনা। তো এটা আমরা পরে দেখবো। প্রবলেম সলভার ওই টাস্কটা সম্পন্ন করার পরে আমরা এখানে এসে দেখবো যে কিভাবে রিভিউ করতে পারি আমরা। এরপরে হচ্ছে আমাদের এখানে প্রবলেম সলভার একটা ফিচার আছে, সেখানে আমরা দেখতে পারি যে কতজন প্রবলেম সলভার আছে এই সিলেটের ডিভিশন আন্ডারে। তো এখানে আমরা দেখছি যে টোটাল 4 জন আছে এবং 4 জনই অ্যাক্টিভ। এখানে রেটিং আছে। তারপরে হচ্ছে প্রবলেম সলভারদের খোঁজার জন্য এখানে ফিল্টার অপশন দেখা আছে। ফিল্টারের মাধ্যমে হচ্ছে যতজন প্রবলেম সলভার আছে আমরা ফিল্টার করতে পারি এবং এখানে প্রবলেম সলভারদের যাবতীয় ইনফরমেশন আছে। তাদের রেটিং আছে, সে কতগুলো টাস্ক সম্পূর্ণ করছে, তার সাকসেস রেট আছে, তারপরে হচ্ছে সে অ্যাক্টিভ কিনা, তার ইমেল আছে, আমরা এখান থেকে তার ইমেল নিতে পারবো। তো এই ছিল প্রবলেম সলভারের ফিচারটি। এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে আছে অ্যাপ্লিকেশন। এই ফিচারটির মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমরা যে ইউজারের ক্ষেত্রে দেখে আসছিলাম যে একজন ইউজার হচ্ছে বিকাম এ প্রবলেম সলভার হিসাবে যে আমরা একটা ফর্ম পূরণ করে সাবমিট করছিলাম, তো সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনে আসবে। যেহেতু আমরা সেটা চিটাগাং এর অ্যাকাউন্ট থেকে করেছিলাম, তো সেটা হচ্ছে চিটাগাং এর অ্যাডমিন থেকে দেখা যাবে। যেহেতু আমরা বর্তমানে সিলেটের অ্যাডমিনে আছি, সেজন্য সিলেটের টা দেখা যাবে। যেহেতু সিলেটের কোনো অ্যাপ্লিকেশন নাই, সো এটা দেখা যাচ্ছে না। এখানেও হচ্ছে অ্যাডমিন সবকিছু ফিল্টার করতে পারবে। যেমন স্ট্যাটাস অনুযায়ী ফিল্টার করতে পারবে। যেমন পেন্ডিং থাকলে পেন্ডিং, অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ, অথবা রিজেক্টেড হলে রিজেক্ট। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী ফিচার হচ্ছে ম্যানেজ ইউজার। সিলেটের যে অ্যাডমিন আছে, সে তার সিলেটের যে ইউজার আছে, যতজন ইউজার
সিলেক্টেড থাকবে এবং প্রবলেম সলভার এবং হচ্ছে অথরিটি যারা থাকবে সবাইকে সে হচ্ছে এখান থেকে দেখতে পারবে এবং দেখতে পারবে প্লাস হচ্ছে এখানে সে তাদের স্ট্যাটাস তারপরে হচ্ছে তাদের চাইলে ডিলেট অথবা এডিট যেকোনো কিছু সে করতে পারবে এমনকি তার ইউজার চাইলে সে ইউজারের রোলও পরিবর্তন করতে পারে ইউজার অথরিটি বা আদার্স এরপর হচ্ছে চাইলে এখান থেকে ইউজার সে ডিলিট করে দিতে পারে আমরা যদি এখান থেকে একটা ডিলিট করতে চাই তো এই প্রথমটাই আমরা ডিলিট করি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার ইনফরমেশন এবং এখানে ওয়ার্নিং আকারে বলা আছে যে আপনি যদি এটা ডিলিট করেন তাহলে এই অ্যাকাউন্টটা হচ্ছে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আপনি আর এটা পাবেন না যদি আমরা ডিলিটে ক্লিক করি এই যে ইউজারটি ডিলিট হয়ে গেল তো এই ছিল হচ্ছে আমাদের যে অথরিটি বা হচ্ছে সিটির যে অ্যাডমিন বা ডিভিশনের যে অ্যাডমিন তার ড্যাশবোর্ডে কি কি ফিচার আছে তার এক্সপ্লেনেশন এখন আমরা হচ্ছে আমরা যে টাস্কটা অ্যাসাইন করে দিলাম আমরা যাকে টাস্কটা অ্যাসাইন করছি যে প্রবলেম সলভারকে সেই প্রবলেম সলভারে আমরা লগ ইন করবো এবং দেখবো যে সে কিভাবে টাস্কটা হচ্ছে রিজলভ করার পরে কিভাবে প্রুফ সাবমিট করতে পারে এবং তার যে প্রবলেম সলভার যে ড্যাশবোর্ড আছে সেখানে আরো কি কি আছে তো আমরা লগ আউট করি এবং হচ্ছে যেহেতু আমরা ওইটা হচ্ছে হবিগঞ্জের প্রবলেম সলভার ছিল সো আমরা হবিগঞ্জের প্রবলেম সলভারের অ্যাকাউন্টে লগ ইন করে নিই তো আমি একটু ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে এখন আমরা হচ্ছে হবিগঞ্জের প্রবলেম সলভারে এসে পড়ছি এখন উপরে একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে যেহেতু তাকে একটি টাস্ক অ্যাসাইন করা হয়েছে সেই টাস্কটি এখানে দেখা যাচ্ছে এই যে নিউ টাস্ক অ্যাসাইন্ড ইউ হ্যাভ বিন অ্যাসাইন্ড এ নিউ টাস্ক টাস্কের টাইটেলটা দেওয়া আছে আমরা যদি ওখানে ক্লিক করি সরাসরি তাকে এই যে টাস্কে নিয়ে আসছে তো আমরা এখানে আসবো তার আগে আমরা দেখে নিই যে প্রবলেম সলভারের ড্যাশবোর্ডে কি কি ফিচার আছে তো প্রথমে অন্যান্য ড্যাশবোর্ডের মতোই সে এখানে হচ্ছে তার টোটাল যে সে কটা টাস্ক তাকে অ্যাসাইন করা হয়েছে সেটা দেখতে পারবে এবং নিউ অ্যাসাইন কটা আছে প্রোগ্রেস অবস্থায় কটা আছে কমপ্লিট সে কটা কমপ্লিট করছে এবং সে যে টাস্ক কমপ্লিট করার পরে যদি সে টাস্কের প্রুফ সাবমিট করে এরপরে হচ্ছে সেটা রিভিউ অবস্থায় থাকে পেন্ডিং অবস্থায় আন্ডার রিভিউ এই পেন্ডিং থাকা টাস্কটা এই আন্ডার রিভিউ হিসেবে দেখায় যে এখানে আন্ডার রিভিউ কয়টা আছে এরপরে হচ্ছে সে কত পয়েন্ট আর্ন করছে যখন কোনো প্রবলেম সলভার যখন কোনো টাস্ক বা রিজলভ করে বা কোনো প্রবলেম সলভ করে তখন সে একটা নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট বা রিওয়ার্ড পায় সেটা হচ্ছে এখানে দেখা যাবে তো আমরা এরপরে হচ্ছে এই যে এখানে আছে পয়েন্ট আর্ন সে কতগুলো পয়েন্ট আর্ন করতে পারলো এবং পয়েন্টের মাধ্যমে হচ্ছে তার যে ডিস্ট্রিক্ট বা ডিভিশন আছে সেখানে যতজন প্রবলেম সলভার আছে তাদের মধ্যে হচ্ছে র্যাঙ্কিং হয় আমরা সেটাও একটু পরে দেখব তারপর পরবর্তী ফিচার দেখি মাই প্রোফাইল এটা হচ্ছে কমন ম্যাপ সার্চ এটাও কমন আমরা হচ্ছে মাই টাস্কে যাই তো মাই টাস্কে আসলে সে হচ্ছে এখান থেকে তাকে যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছে সে এটা সেটা এখানে দেখতে পারবে এখানে হচ্ছে যাবতীয় ইনফরমেশন আছে যে সে বর্তমানে তার একটা টাস্ক অ্যাসাইন করা আছে এবং হচ্ছে অনগোয়িং কয়টা আছে সে সাবমিট কয়টা করছে এবং কমপ্লিট কয়টা করছে সব ইনফরমেশন এখানে আছে এবং টোটাল পয়েন্ট আছে সে কত পয়েন্ট আর্ন করলো এবং আমরা নিচে যদি যাই সেখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আমরা টাস্ক ফিল্টার করতে পারি যেমন অ্যাসাইন্ড অনগোয়িং এই যেমন এটা অ্যাসাইন করা আছে সেজন্য এখানে দেখা যাচ্ছে সাবমিটেড কোনো টাস্ক নাই রিজেক্টেড কমপ্লিটেড আমরা ফিল্টার করে দেখতে পারি তো আমরা যেই টাস্কটা অ্যাসাইন করা হয়েছে সেই টাস্কটার ডিটেইলসটা আমরা একটু দেখি যেমন ভিউ এন্ড অ্যাকসেপ্ট এই যে আমরা টাস্কের ডিটেইলস দেখতে পাচ্ছি যে টাস্কটা তাকে অ্যাসাইন করা হয়েছে এখানে হচ্ছে টাস্কের যাবতীয় ইনফরমেশন আছে তো সাইটে লোকেশন আছে এবং চাইলে সে এই লোকেশনটা ম্যাপে ওপেন করতে পারবে এই যে গুগল ম্যাপে ওপেন হয়ে গেছে যেই লোকেশনের হচ্ছে প্রবলেমটা সে চাইলে ওপেন ইন ম্যাপে ক্লিক করলে গুগল ম্যাপেও ওই লোকেশনটা হচ্ছে সিলেক্ট হচ্ছে এবং ওই জায়গাটা দেখা যাচ্ছে
এরপরে হচ্ছে রেওয়ার্ডের ডিটেলস। এই প্রবলেমটা সে যদি সলভ করে তাইলে সে 20 পয়েন্ট পাবে। এবং হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট ইনফো, এখানে এই যে কে তাকে এই টাস্কটা অ্যাসাইন করে দিল সেটা আছে, এবং অ্যাসাইনের ডেট, কত তারিখ এবং কখন এই টাস্কটা অ্যাসাইন করছে সেটা দেওয়া আছে, এবং প্রায়োরিটিটা দেওয়া আছে টাস্কের। আর হচ্ছে টাস্কের ইমেজ আছে এখানে, এবং টাস্কের একটা টাইমলাইন আছে। তো টাস্ক অ্যাডমিন যখন টাস্কটা অ্যাসাইন করে তখন ওখান থেকে টাইমও সেট করে দেওয়া যায়। তো এখানে তার একটা টাইমলাইন দেওয়া আছে, টাস্কের টাইমলাইন। তো আমরা এখন হচ্ছে এই টাস্কটা অ্যাকসেপ্ট করি। যদি আমরা অ্যাকসেপ্ট করলাম টাস্কটা, এই যে টাস্কটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো টাস্কটা অ্যাকসেপ্ট হলে আমরা ওইটা হচ্ছে আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ডে যে টাস্কের যে স্ট্যাটাস একটা অপশন ছিল, ওইখানে আমরা হচ্ছে টাস্কটা আমরা ট্র্যাক করতে পারবো যে বর্তমানে টাস্কটা কি অবস্থায় আছে। তো আমরা এখন হচ্ছে এই টাস্কে যদি কাজ শুরু করি তাহলে আমরা দেখা যাবে যে স্টার্ট ওয়ার্কিং দিব। তো তখন স্ট্যাটাসটা চেঞ্জ হবে টাস্কের। এখন প্রোগ্রেস ওয়ার্কিং যেহেতু দিছি, সেহেতু এটা হচ্ছে অনগোয়িং অবস্থায় আছে। এই যে এখানে দেখা যাচ্ছে, আমরা যদি ড্যাশবোর্ডেও যাই ওভারভিউতে, সেখানেও দেখা যাবে যে এই যে ইন প্রোগ্রেসে একটা টাস্ক আছে। তো আমরা যদি টাস্কটা সম্পূর্ণ করি, সম্পূর্ণ করার পরে আমাকে এখানে হচ্ছে এই যে এখানে মাই টাস্কে আসতে হবে। এরপর হচ্ছে সাবমিটে ক্লিক করলে এবার হচ্ছে সাবমিট ওয়ার্ক প্রুফ। অর্থাৎ আমরা যে টাস্কটা মানে যে প্রবলেমটা আছে সেটা সলভ করছি। সলভ করার পরে যে প্রবলেমটা ছিল যে স্থানে, ওই স্থানে আমরা ছবি নেব, ছবি তুলবো। ছবি তোলার পরে হচ্ছে প্রবলেম সলভার হচ্ছে এখানে হচ্ছে সেই প্রুফ হিসাবে সেই ছবিগুলো আপলোড করতে পারবে। এই যেমন আমি একটা ডেমো হিসাবে একটা করলাম, ফটো আপলোড করে দিলাম। তাহলে সে মাল্টিপল ইমেজ এখানে আপলোড করতে পারবে। অ্যাটলিস্ট একটা ইমেজ দিতে হবে মাস্ট, এবং সর্বোচ্চ সে 5টা দিতে পারবে। এরপরে হচ্ছে ওয়ার্কের ডেসক্রিপশন। এখানে হচ্ছে এই যে সে প্রবলেম সলভ করলো, এখানে চাইলে সে ডেসক্রিপশন দিতে পারবে। তো আমি এখানে কিছু ডামি লেখা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সাবমিট প্রুফে ক্লিক করলে হচ্ছে এই যে আমরা যে টাস্কটা সম্পূর্ণ করলাম, সেটা হচ্ছে সাবমিট হয়ে গেল। এবার হচ্ছে আন্ডার রিভিউতে আছে। আন্ডার রিভিউতে হচ্ছে থাকার কারণ হচ্ছে যে অ্যাডমিন আছে, সে হচ্ছে এই টাস্কটা হচ্ছে সে হচ্ছে এই টাস্কটা হচ্ছে ভেরিফাই করবে যে সত্যি এই টাস্কটা সম্পূর্ণ হয়েছে কিনা। যদি টাস্কটা পরিপূর্ণ হয় এবং সম্পূর্ণ হয়, তখন সে সেখান থেকে স্ট্যাটাসটা কমপ্লিট করে দিবে। তখন সে তার যে এই টাস্কের যে রেওয়ার্ড পয়েন্ট আছে সেটা সে পেয়ে যাবে, এবং এখানেও সে কমপ্লিটেড হিসাবে ড্যাশবোর্ডে দেখতে পাবে। তো বর্তমানে এটা আন্ডার রিভিউতে দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা ওই টাস্কটা হচ্ছে কি অ্যাডমিনে গিয়ে দেখবো যে টাস্কটা অ্যাকসেপ্ট করে দেখবো, মানে টাস্কটা ভেরিফাই করে দেখবো যে ওটা কমপ্লিট হয়েছে কিনা। এরপরে হচ্ছে আরেকটা প্রবলেম সলভার আরেকটি ফিচার হচ্ছে লিডার বোর্ড এন্ড রিওয়ার্ডস। তো এইখানে হচ্ছে আমরা এই যে সিলেট ডিভিশন বা ডিস্ট্রিক্ট, তার আন্ডার যতগুলো প্রবলেম সলভার থাকবে আমরা এখানে সবাইকে দেখতে পাবো, এবং তাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী হচ্ছে তাদের র্যাঙ্কিংটা হবে। তো এরপরের পরবর্তী ফিচারে আমরা যাই। এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক। এই স্ট্যাটিস্টিকের মাধ্যমে হচ্ছে এই যে প্রবলেম সলভার আছে, সে এখান থেকে ফিল্টার করা যাবে যে এক মাসে কতগুলো প্রবলেম সলভ করলো, কমপ্লিট হলো, তার কতগুলো প্রবলেম হচ্ছে প্রোগ্রেস অবস্থায় আছে, তার কমপ্লিটেশন রেট থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন এখানে দেখা যাবে। এখানে হচ্ছে গ্রাফ, তারপর হচ্ছে চার্ট আছে। চার্টের মাধ্যমে দেখা যাবে। যেহেতু আমাদের এখানে কোনো প্রবলেম কমপ্লিট আমরা করিনি, সলভ করিনি, সেজন্য হচ্ছে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। তারপরে হচ্ছে মান্থলি যে অ্যানালাইসিস, অর্থাৎ সে মাসে কতগুলো প্রবলেম সলভ করলো, যাবতীয় যত ডাটা আছে সে এখান থেকে এক্সপোর্ট সিএসভি ফাইল অথবা হচ্ছে পিডিএফ আকারে সে এক্সপোর্ট করতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে।
এরপরে হচ্ছে প্রবলেম সলভার যে আছে তার যে পারফরমেন্স, সে কিরকম কতগুলো টাস্ক কমপ্লিট করতেছে, টাস্ক কমপ্লিট করতে এভারেজ তার কত টাইম লাগতেছে, এবং তার কমপ্লিটেশনের যে স্ট্যাটাস বা প্রোগ্রেস আছে সেটা, তার রেটিং সহ যাবতীয় ইনফরমেশন এখানে থাকবে। আর এখানে হচ্ছে প্রবলেম সলভারের যে টপ যে প্রবলেম সলভার থাকবে, এখানে হচ্ছে সেই প্রায়োরিটি অনুযায়ী হচ্ছে প্রবলেম সলভার শো করবে। তো এখন আমরা যে টাস্কটা প্রুফ সাবমিট করলাম, তো সেই প্রুফটা সাবমিট করার পরে আমরা অ্যাডমিনে লগ ইন করে এখন আমরা দেখব যে সেটা কি অবস্থায় আছে, এবং আমরা সেখান থেকে কিভাবে কি করতে পারি। তো আমরা যেহেতু এটা হচ্ছে হবিগঞ্জের প্রবলেম সলভ করছি, সো এটা সিলেটের অ্যাডমিনের আন্ডারে, তো আমরা আবার একটু সিলেটের অ্যাডমিনে লগ ইন করবো। তো আমরা এখান থেকে সিলেটের অথরিটি বা অ্যাডমিনে লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পর এই যে তার ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে যে টাস্ক টু রিভিউ, অর্থাৎ আমরা যে মাত্র যে টাস্কটা হচ্ছে যে প্রবলেম সলভারের মাধ্যমে টাস্কটা সাবমিট প্রুফ করলাম, সেটার হচ্ছে আন্ডার রিভিউ আছে। তো আমরা এখন হচ্ছে এই যে টাস্কটা আছে রিভিউ টাস্ক, সেই ফিচারটা আমরা এবার দেখবো। এই যে রিভিউ টাস্কে যদি আমরা যাই এখন, তো রিভিউ টাস্কে আসলে এখন আমাদের কাছে দেখা যাচ্ছে যে আমরা যে মাত্র যে টাস্কটা হচ্ছে সাবমিট করছিলাম, প্রুফ সাবমিট করছিলাম, সেটা এখানে চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে এই যে টাস্ক রিভিউ সেন্টার, এখানে কতগুলো টাস্ক পেন্ডিং অবস্থায় আছে, আজকে কয়টা টাস্ক অ্যাপ্রুভ করা হয়েছে, এরপরে হচ্ছে রিকোয়েস্ট চেঞ্জ রিকোয়েস্ট কয়টা আছে, তারপর হচ্ছে টোটাল রিভিউড কয়টা, মানে কয়টা আমরা এখান থেকে রিভিউ করছি সেটা। সো আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা ওখান থেকে যে প্রুফ সাবমিট করছিলাম সেগুলো দেখা যাচ্ছে, এবং টাস্কের ইনফরমেশন আছে এখানে, এবং কোন প্রবলেম সলভার এই টাস্কটা সাবমিট করছে সেটাও এখানে দেখা যাচ্ছে, এবং হচ্ছে টাস্কের যে ডিসক্রিপশন আমরা লিখছিলাম সেটা এখানে আছে, আমি ডামি দিয়ে দিছিলাম, এবং হচ্ছে একটা ইমেজ প্রুফ হিসেবে একটা ইমেজ দিছি, এবং রিপোর্ট কোনটা, এবং হচ্ছে কখন এই টাস্কটা হচ্ছে প্রুফটা সাবমিট করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। এখন কোনো কারণে যদি আমার কাছে মনে হয় যে, বা আমি এই ইমেজ দেখার পরে সেই স্থানটা ভেরিফাই করার পর যদি জানতে পারি বা কোনোভাবে কনফার্ম হতে পারি যে ওইখানের প্রবলেমটা বা যেই জায়গার যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়েছে বা সলভ হয় নাই, যদি সলভ হয় তখন আমি অ্যাপ্রুভ দেব, এবং অ্যাপ্রুভ এন্ড রেওয়ার্ড দিলে হচ্ছে প্রবলেম সলভার সে তার প্রবলেম সলভিং এর জন্য সে ওই যে 20 পয়েন্ট বা রেওয়ার্ড পাওয়ার কথা ছিল সেটা সে পেয়ে যাবে। আর যদি আমরা রিকোয়েস্ট চেঞ্জ দিই সেক্ষেত্রে হচ্ছে আহ, তাকে সে মানে যদি মনে হয় যে কাজটা সম্পূর্ণ হয় না, তখন আমরা রিকোয়েস্ট চেঞ্জ দেবো। তো রিকোয়েস্ট চেঞ্জ দিলে এটা তার কাছে হচ্ছে চলে যাবে। এই যে এবার আমি মানে এটা রিজেকশন বা রিকোয়েস্ট করতেছি কেন সেটা আমরা দেখি। আমরা একটা লেখা লিখে দিতে হবে এখানে, আমি ডামি কিছু দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি সেন্ড করি। এটা যখন আমি করব, এই যে রিজেক্টেড হয়েছে, এবার আমি ওই প্রবলেম সলভারে গেলে দেখতে পারবো যে কেন এবং এখানে নোটিফিকেশন আসছে যে টাস্ক রিজেক্টেড, মানে আমরা যে টাস্কটা রিজেক্ট করছি সেটা এখানেও নোটিফিকেশন আকারে দেখা যাচ্ছে। এবং এখন আমরা যদি আবার যে হবিগঞ্জের যে প্রবলেম সলভার ছিল তার ড্যাশবোর্ডে যাই, তখন আমরা দেখতে পারবো যে আমাদের যে অ্যাডমিন যে টাস্কটা রিজেক্ট করলো সেটার রিজন, এবং হচ্ছে পরবর্তীতে সেইটা হচ্ছে আবার সলভ করে আমরা ওইটা আবার হচ্ছে সাবমিট করতে পারবো। তো আবার আমি লগ আউট করছি, লগ আউট করে হবিগঞ্জের ইউজার আমি একটু লগ ইন করে নিচ্ছি হবিগঞ্জের প্রবলেম সলভারে। তো লগ ইন করে নিই। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে এই যে তার যে টাস্কটা রিজেক্ট হয়েছে, সে যে টাস্কটা হচ্ছে টাস্কের প্রুফটা সাবমিট করছিল সেটা যে রিজেক্ট হয়েছে সেটা এই যে রিজেক্টেড অবস্থায় দেখা যাচ্ছে। এবং আমি যদি মাই টাস্কে যাই, এখানে দেখা যাচ্ছে টোটাল ওয়ান টাস্ক এখনো আছে, এবং এই যে এখানে দেখা যাচ্ছে যে রিজেক্টেড স্ট্যাটাসটা দেখা যাচ্ছে, এবং কি রিজনে রিজেক্টেড হয়েছে সেই ইনফরমেশনটা এখানে আছে, সেই ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে। এবং এখন
সে আবার হচ্ছে যেই সমস্যার কারণে বা যেই কারণে হচ্ছে এই টাস্কটা রিজেক্ট হয়েছে, সেই সমস্যা বা সেই প্রবলেমটা সলভ করে সে আবার রিসাবমিটে ক্লিক করলে এবার আবার সে হচ্ছে প্রুফ হচ্ছে আপলোড করতে পারবে। তো আমি আবার একটা প্রুফ হিসাবে একটা কিছু আপলোড করে দিলাম। তো এখন হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিই। এবার হচ্ছে আমি আবার সাবমিট করি। এই যে প্রুফ সাবমিট হয়ে গেল। এবার আমরা আবার অ্যাডমিনে যাই। বর্তমানে সেটা এটা আন্ডার রিভিউতে আছে এবং নোটিফিকেশন চলে আসছে যে প্রুফ সাবমিট করা হয়েছে। এবার আমরা আবার অ্যাডমিনে যাই। তো আমরা সিলেটের অ্যাডমিনে আমরা হচ্ছে লগ ইন করি। আচ্ছা, আমরা সিলেটের অ্যাডমিনে লগ ইন করলাম। তো এখন আবারও দেখা যাচ্ছে যে টাস্ক টু রিভিউ। তো আমরা রিভিউ টাস্কে যাই। এই যে এবার আবার হচ্ছে সে ওই টাস্কের সাবমিটটা আবার রিসাবমিট করছে প্রবলেম সলভ করে। এবার আমরা অ্যাপ্রুভ এন্ড রেওয়ার্ড দিই। এবার আমরা অ্যাপ্রুভ করে নিই টাস্কটা। তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে যদি যেহেতু টাস্কটা এখন সবকিছু ঠিক আছে, তো আমরা চাইলে এখান থেকে তাকে পয়েন্ট বাড়িয়েও দিতে পারি। 20 এর জায়গায় আমরা 25 এও দিতে পারি। এটা চাইলে দিতে পারি। রেটিং দেওয়া যাবে এখান থেকে। আমরা 5 স্টার দিলাম এবং এখানে অপশনাল কিছু বলে মানে কোনো রিভিউ বা কোনো কিছু বলার থাকলে সেটা অ্যাডমিন বলে দিতে পারবে। এরপরে হচ্ছে অ্যাপ্রুভ করার পরে হচ্ছে টাস্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে টাস্কটা অ্যাপ্রুভ হয়ে গেছে। টাস্কটা অ্যাপ্রুভ হলে এবার আমরা একটু আবারও এই যে নোটিফিকেশনে চলে আসছে, আবারও আমরা প্রবলেম সলভারে যাই এবং দেখি যে সেখানে কি আসলো। তো আমরা হবিগঞ্জের সলভারে আবারও লগ ইন করলাম। ওকে, এই যে কমপ্লিটেড দেখা যাচ্ছে এখন একটা টাস্ক কমপ্লিটেড দেখা যাচ্ছে এখানে এবং এই যে এই টাস্কটির স্ট্যাটাসও কমপ্লিটেড এবং প্রোগ্রেস 100% দেখা যাচ্ছে। আমরা তার যদি রেওয়ার্ডটা দেখি, এই যে আমরা অ্যাডমিন তাকে 25 পয়েন্ট দিয়েছিল, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এবং তো সে 25 পয়েন্ট সে পেয়ে গেছে। তো আমরা যদি এবার মাই টাস্কে যাই, মাই টাস্কে গেলে এই যে এবার হচ্ছে তার কমপ্লিটেশন রেট দেখা যাচ্ছে 100 এবং সে কটা টাস্ক কমপ্লিট করছে সেটা দেখা যাচ্ছে এবং হচ্ছে সে যে টাস্কটা হচ্ছে কমপ্লিট করছে সেটা কমপ্লিটেড দেখা যাচ্ছে এবং টাস্কের ডিটেলসে গেলে সেখানে এই যে টাস্কের প্রোগ্রেস 100% দেখা যাচ্ছে। তো এই ছিল হচ্ছে প্রবলেম সলভারের যে যাবতীয় কাজ এবং যাবতীয় ফিচার। অলরাইট, সো আশা করি আপনারা হচ্ছে তিনোটা রোল কিভাবে কাজ করে সেই সব জিনিসটা দেখে ফেলছেন। সো আমরা প্রায় এখন শেষের দিকে চলে আসছি। তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা সুপার অ্যাডমিন যেই বাকির যে রোলটা আছে উনি কিভাবে ফুল প্রজেক্টটাকে মেনটেন করতেছে সেই জিনিসটা এখন আমরা দেখা ট্রাই করব। সো বেসিক্যালি আপনি যদি জয়েন হতে চান তাহলে আপনাকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ইমেল পাসওয়ার্ড দিয়ে। আপনি কোন ডিভিশনে আছেন সেগুলো আপনি তো অলরেডি দেখেই ফেললেন। দেন এবার চলুন হচ্ছে আমরা লগ ইনে যাই। সো যেহেতু আমি এখন সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করবো, সো আমাকে সুপার অ্যাডমিনের জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করতে হবে। তো এখন চলেন হইতেছে আমরা লগ ইন করে ফেলি। ওকে, লগ ইন করার পর আমাকে সরাসরি সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে লিখে আছে হচ্ছে এটা হচ্ছে সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ড, ভালো কথা। অ্যান্ড এটা হচ্ছে একটা রিফ্রেশ বার বা রিফ্রেশ মেনু, যেটা হচ্ছে লেটেস্ট আমাকে যেই টাস্কগুলো আছে বা যেসব কাজগুলো আছে সেগুলো আমাকে নিয়ে আসছে। তো এখানে আসার পর আমি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে আমার এখন পর্যন্ত এই নগর নির্মাণে প্রায় 193 জন ইউজার আছে, যেগুলো হচ্ছে একদম হইতেছে বর্তমানে। এরপর হচ্ছে রিপোর্ট আছে হচ্ছে 64টা। অ্যান্ড এই প্রবলেমগুলা সলভ করে পুরো বাংলাদেশের মধ্যে এরকম প্রবলেম সলভার আছেন আমাদের 61 জন। অ্যান্ড 61 জন আমাদের অথরিটি বা অ্যাডমিনরা আছেন। সো এখন পর্যন্ত আমরা টাস্ক ওভারফ্লো ওভারভিউতে দেখতে পাইতেছি 0টা কাজ এখন পর্যন্ত অ্যাসাইন, মানে এখনো পর্যন্ত কোনো কাজ কাউকে অ্যাসাইন করা হয় নাই, সেগুলো এখনো পর্যন্ত অ্যাসাইন পেন্ডিং অ্যান্ড 1% কমপ্লিট। সো ওইটা এখানে দেখাচ্ছে। ওকে, দেন এখানে হচ্ছে ইউজার ম্যানেজমেন্টের একটা দেওয়া হইলো, যেটা এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারবো।
লাইক এখানের মধ্যে আমাদের যেসব ইউজাররা আছে আমরা সেই ইউজারগুলো থেকে দেখতে পারবো। এখানে জাস্ট হচ্ছে বেসিক্যালি আমরা 10 থেকে 12 জন ইউজারকে দেখাইলাম। আর ভিউ অল 193, এটাতে যখন আমি ক্লিক করব তখন আমাকে অল ইউজার্স পেজে কিন্তু নিয়ে যাবে। এই যে এখানে সেকেন্ড যে রাউটটা দেখতে পাচ্ছেন সেটা। রিসেন্ট রিপোর্টে ক্লিক করলে এখন পর্যন্ত কোন কোন জায়গা থেকে কোন কোন রিপোর্টগুলো আসছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো। সো অল ইউজার্সে যদি আমি আসি, ওকে, এখানে আমাদের মধ্যে 193 জন ইউজার আছে। সো সবাই যে ইউজার এমন না, এখানের মধ্যে ইউজার কতজন আছে একটু আমরা দেখি। সো এখানের মধ্যে ইউজার যখন আমি সার্চ দিচ্ছি ইউজার শুধু ইউজাররা আসতেছে। দেন আমি যদি এখন প্রবলেম সলভার কতজন আছে সেটা যদি দেখতে যাই সেটা আমি এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড দেন আমি অথরিটি কতজন আছে সেটা এখান থেকে ক্লিক করলেও সেটাও দেখতে পারবো। অ্যান্ড এখানের মধ্যে যখন আমি হচ্ছে অথরিটির কাছে যাচ্ছি, তো এখানের মধ্যে যে দেখতে পাইতেছি হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, মাগুরা, প্রায় বলতে গেলে হইতেছে 100টা ডিস্ট্রিক্টের মতো এখানে। আচ্ছা, এটা আমরা দেখতে পারবো যে অথরিটি ঢাকা থেকে কয়জন অথরিটি আছে। সো ঢাকার ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় এতজন, 10 জনের মতো, 20 জনের মতো প্রায় হচ্ছে ঢাকা ডিভিশনের মধ্যেই আছে। সিলেট বা বরিশাল যদি আমরা দেই, বরিশাল দিলে হইতেছে আমরা এখানে দেখতে পাইতেছি মাত্র 6 জন আছে অথরিটি। তারা হইতেছে পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা অ্যান্ড দেন বরগুনা। এরপরে আমরা অল স্ট্যাটাসের মধ্যে অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ, কতজন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। অলদো এখান থেকে চাইলে আমরা ইউজারদেরকে ডিলিট করে দিতে পারবো, যেটা সুপার অ্যাডমিন করতে পারবে। তাদেরকে চাইলে আমরা ব্যান আনব্যান করে দিতে পারবো। তারা যদি কাজ ঠিকঠাক মতো না করে বা তারা যদি ফলস কোনো কাজ সাবমিট করে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যান করে দিতে পারবো। তারা আর চাইলে ফিউচারে এই সাইটের মাধ্যমে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না। সেটা প্রত্যেকটা রোলের ক্ষেত্রেই, সেটা অ্যাডমিন হোক, ইউজার হোক কিংবা প্রবলেম সলভার হোক, যেই হোক না কেন। দেন এরপরে আসি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনস। সো এই রাউটটা হচ্ছে আমাদের যতজন প্রবলেম সলভার হইতে আগ্রহী তারা যেসব অ্যাপ্লিকেশনগুলো করবে সেই অ্যাপ্লিকেশনগুলো আমার এখানে আসবে। এখন পর্যন্ত হইতেছে আমার কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন নাই, সেই কারণ আমাকে এখানে কোনো অ্যাপ্লিকেশন দেখাচ্ছে না, যার কারণে এটা এখন খালি আছে। সো অ্যাসাইন টাস্কে যদি আমি যাই, যেটা বললাম যে সুপার অ্যাডমিনও চাইলে কিন্তু টাস্ক অ্যাসাইন করে দিতে পারবে। যেহেতু আমার এখানে এখনও পর্যন্ত প্রায় অনেকগুলা টাস্ক, এই যে 61টা হইতেছে প্রবলেম সলভার আছে, প্রায় অনেকগুলো টাস্ক এখনও পর্যন্ত বাকি আছে। সো আমি চাইলে এখানে অ্যাসাইন করে দিতে পারবো। যেমন ধরেন হচ্ছে এখানে লিকেজ ফ্রম যেটা আছে বা ব্রোকেন ওয়াকওয়ে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানের মধ্যে আমি কোন সলভারকে দিয়ে সলভ করাইতে যাচ্ছি সেটা আমি চাইলে এখান থেকে দিতে পারবো। দেন এখান থেকে আমি হচ্ছে যে এই যে প্রবলেম সলভারে দিলাম। সো এখানের মধ্যে প্রবলেম সলভার চলে আসার কথা। তো এখান থেকে আমি যে কোনো একজনকে টাস্কটা চাইলে অ্যাসাইন করে দিতে পারবো। এরপর আসে হচ্ছে রিভিউ টাস্ক। মূলত প্রবলেম সলভাররা টাস্কটাকে কমপ্লিট করার পরে তারা রিভিউর অ্যাপ্লিকেশন করবে, সেই রিভিউ অ্যাপ্লিকেশনগুলো এখানে আসবে। অ্যান্ড দেন এখান থেকে আসার পরে আমরা ভেরিফাই করব যে কাজটা অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি হয়ে থাকে তখন হইতেছে আমরা অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ রিজেক্ট করব। তাকে আবার আমরা বলবো তুমি কাজটা আবার সাবমিট করো, তখন সে আবার কাজটা করে সে সাবমিট করার ট্রাই করবে। এরপর আসে হচ্ছে সলভার স্ট্যাটিস্টিক। এখানের মধ্যে আমার যে 61 জন সলভার আছে তাদের মধ্যে কে সবচেয়ে বেশি প্রবলেম সলভ করছে এবং কার রেটিং সবচেয়ে বেশি এবং তাদের পয়েন্ট কতটুকু, অ্যান্ড তারা কি এখন ফ্রি আছে নাকি তারা হচ্ছে ফ্রি নেই, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড ওইটার উপরে ভ্যারি করে আমরা তাদেরকে চাইলে টাস্কগুলোকে অ্যাসাইন করতে পারবো। সো এখানে আমরা দেখতে পাইতেছি হচ্ছে ডামি আকারে যেসব ডাটাগুলো দেওয়া আছে সেখানের মধ্যে আমরা দেখতেছি হবিগঞ্জের একজন প্রবলেম সলভার আছে, যে যার কিনা আমরা হচ্ছে শাহরিয়ার ভাইয়ের এখান থেকে দেখে আসলাম। তো উনি একটা টাস্ক কমপ্লিট করছে, যার কারণে ওনার অ্যাকাউন্টে হচ্ছে 25টা পয়েন্ট আছে। অ্যান্ড সে এখন মোটামুটি ফ্রি আছে, যার কারণে আমরা এখন চাইলে ওনাকে কোনো একটা টাস্ক অ্যাসাইন করতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের এন্ড থেকে। এরপর আসি হচ্ছে অল রিপোর্টস। অল রিপোর্টস আমরা দেখছি ওইটা হচ্ছে নর্মাল ড্যাশবোর্ডে বা নর্মাল যেই ফিচারের মধ্যে যেই অল রিপোর্টসটা আছে সেটার মতো একটা সেকশন। এবার আসি হচ্ছে ডোনেশন। ডোনেশনের মধ্যে ওই যে এখন পর্যন্ত কারা কারা ডোনেট করছে সেই জিনিসটা আমরা দেখতে পারতেছি। অ্যান্ড তারা কি কি ওয়েতে পেমেন্টটা করলো সেটাও আমরা দেখতে পারবো। অ্যান্ড তাদের পেমেন্টগুলো কি কমপ্লিট হয়ে গেছে না প্রসেসিং আছে সেটাও আমরা দেখতে পারবো। অ্যান্ড এটার ফুল ডিটেলসটাও কিন্তু আমরা দেখতে পারবো। তাদের অ্যাক্টিভেশন ডেট বা আদার্স যেসব জিনিসগুলো আছে, লাইক বাকি যেসব জিনিসগুলো সেগুলো তো দেখানো উচিত হবে না, বাট তারপরও হইতেছে এগুলো যেহেতু এখনো পর্যন্ত দামি আকারে ডাটা, যার কারণে আমরা দেখাই দিতে পারতেছি কোনো সমস্যা ছাড়াই। অ্যান্ড এখানের মধ্যে ওরা হচ্ছে ওয়ান টাইম ইউজার, বাট ও হইতেছে মান্থলি প্রায় আমাদেরকে কত টাকা দিল অ্যান্ড তার ফোন নাম্বার এটা সেটা প্রত্যেকটা ডিটেলস এখানে চলে আসবে।
ম্যাপ সার্চের মধ্যে আমরা যেটা দেখলাম যে ম্যাপের মধ্যে যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম লোকেশন ওয়াইজ পুরো বাংলাদেশের রিয়েল টাইম ম্যাপ আকারে দেখাবে যে কোন জেলাতে কতটা প্রবলেম এখন পর্যন্ত দেখাচ্ছে ওই সব জিনিসগুলো সবগুলা ম্যাপে দেখাচ্ছে। অলদো নিচে হইতেছে অ্যাডমিনের ছোট একটা পরিচয় দেওয়া আছে অ্যান্ড দেন এখানে লগ আউট অপশন, এখানের মাধ্যমে চাইলে লগ আউট করতে পারবো। আর এখানে যে নোটিফিকেশন বার যেটা আছে এখানের মধ্যে প্রত্যেকটা নোটিফিকেশন চলে আসবে টাস্ক অ্যাসাইন করার, লাইক অ্যাডমিনের কাছে যেসব নোটিফিকেশনগুলো যায় প্রত্যেকটা নোটিফিকেশন হচ্ছে এখানে সুপার অ্যাডমিনের কাছেও চলে আসবে অ্যান্ড দেন এখানে ডোনেশনের নোটিফিকেশনগুলো চলে আসবে, এখান থেকে চাইলে অ্যাডমিন সেগুলো চেক করতে পারতেছে। সো ওভারঅল এটা ছিল আমাদের আমাদের সুপার অ্যাডমিনের এন্ড থেকে। তো এখন পর্যন্ত তাইলে আমরা মোটামুটি আমাদের যেসব যত 4টা রোল ছিল 4টা রোল আমরা এক্সপ্লোর করছি, আমরা ইউআইটাও এক্সপ্লোর করলাম অ্যান্ড টোটাল ফাংশনালিটি কীভাবে কাজ করে না করে প্রত্যেকটা জিনিস আমরা এক্সপ্লোর করলাম। তো চলেন এখন আমাদের লাস্ট পার্ট, সেটা হইতেছে মেক দ্য টিম। সো এখানের মধ্যে এই টোটাল ফুল প্রজেক্টটা যারা যারা করছে সেই টোটাল জিনিসটা আমরা একটু দেখে ফেলি। তো মূলত প্রজেক্টটা করছে হচ্ছে আমরা 4জন মিলে অ্যান্ড এখানের মধ্যে আমি এখন বর্তমানে এই প্রজেক্টের ফাউন্ডার অ্যান্ড কমিউনিটি ডিরেক্টর হিসেবে আছি অ্যান্ড শাহরিয়ার হাফিজ ভাই উনি হচ্ছে কোফাউন্ডার অ্যান্ড টেক লিড। এবং আমরা হইতেছে যে সাইটগুলো দেখছি অ্যান্ড এখানের মধ্যে আপনি ওই যে টোটাল ডিটেলসগুলো আপনি পেয়ে যাবেন আমাদের সাথে কানেকশন হওয়ার বা তাদের সাথে কানেক্ট হওয়ার। অ্যান্ড এখানের মধ্যে টেক আর্সেনাল যেগুলো আমরা গিটহাবে দেখে আসছি সেই জিনিসগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি, যাতে এখানে ওয়েবসাইটেও যদি কেউ আসে ভিজিট করতে সে যাতে ওয়েবসাইটের মাধ্যমে টোটাল জিনিসটা দেখতে পারে। সো এই হচ্ছে আমাদের লাস্ট পার্ট আওয়ার ম্যাজিক প্রসেস। তো এখানের মধ্যে রিপোর্ট সাবমিশন, স্মার্ট রাউটিং, টাস্ক অ্যাসাইনমেন্ট, প্রোগ্রেস ট্র্যাকিং, রেজুলেশন অ্যান্ড দেন অ্যানালাইটিক্স। এই ছিল আমাদের বাকি যে একটা পেজ সেটা হচ্ছে মিট দ্য টিম পেজ। সো অল ওভার আমরা চেষ্টা করছি যে ফুল প্রজেক্টটা বা নগর নির্মাণ কীভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে কোর টু বেসিক প্রত্যেকটা জিনিস শেয়ার করার জন্য। আশা করি আপনারা নগর নির্মাণ কি এবং নগর নির্মাণের ইউআইগুলা নগর নির্মাণের টেকগুলা প্রত্যেকটা জিনিস আপনারা এনজয় করছেন। সো এই প্রজেক্ট নিয়ে যদি কোনো ধরনের কমেন্টস থাকে বা কোন কোন জায়গায় আমরা আরও ইমপ্রুভ করতে পারতাম অ্যান্ড কোন কোন জায়গায় এই টেকগুলো চেঞ্জ করা যাইতো বা আরও কোন কোন জায়গায় ইমপ্রুভ করলে বেটার হতো সেই জিনিসগুলো আপনি জানাতে পারেন হইতেছে কমেন্টে। আর আপনি চাইলে আমাদের সোশ্যাল লিঙ্কে কানেক্ট হয়ে আপনি সেখানেও চাইলে আমাদের সাথে মতামতগুলো শেয়ার করতে পারেন। আর এর আগের যে প্রিভিয়াস যে প্রজেক্টগুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে এই প্রিভিয়াস ভিডিওগুলো যদি চেক করেন সেখান থেকে পেয়ে যাবেন। আর আপনি আমার গিটহাবে গেলে সেখান থেকেও আপনি আমাদের এই প্রজেক্টের অল ওভার ফুল ডিটেলসটা পেয়ে যাবেন। সো এই ভিডিওর নিচে আমি যেগুলো করব সেটা হচ্ছে আমি লাইভ লিঙ্ক অ্যান্ড দেন গিটহাব রিপোজিটরি অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্রজেক্টের রিপোজিটরি প্রত্যেকটা জিনিস দিয়ে দেওয়ার ট্রাই করব যাতে আপনাদের জিনিসগুলো খুঁজে পেতে হ্যাসেল না হয়। সো আজকে ছিল এতটুকুই, এত লম্বা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো একটা প্রজেক্টে, আরও বেটার কোনো একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করি। আর হ্যাঁ, চলে যাওয়ার আগে শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা হাদি হত্যার বিচার চাই। হাদি ভাই আমাদের জন্য ইন্সপাইরেশন ছিলেন। উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি, এবং আমরা চাই এই বিচারটা সুষ্ঠুভাবে হোক এবং সুন্দরভাবে হোক এবং মহান আল্লাহ তাআলা আমাদের হাদি ভাইকে যাতে জান্নাত দান করেন। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।